ওকে। আচ্ছা, তাহলে ভালো শুনতে পাচ্ছিস আশা করছি। আচ্ছা, ল্যাপটপ চার্জারে লাগিয়েছিস? হ্যালো? কেডা? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, ল্যাপটপ চার্জারে লাগিয়েছিস? হ্যাঁ, ল্যাপটপ চার্জে লাগিয়েছি। আচ্ছা। ফোন সামনে আছে তো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। কত পার্সেন্ট চার্জ? আহ, আছে 80% মতো। আচ্ছা, ঠিক আছে। হেডফোনস লাগিয়ে নিয়েছিস? হ্যাঁ। ওকে। নোটবুক খুলেছিস? হ্যাঁ। ওকে। আর ভিডিও ক্লিয়ার আছে? হ্যাঁ। ঠিক আছে, চলো। আচ্ছা, তুই তোর হোমওয়ার্ক গুলো সাবমিট করেছিস, দেখলাম তো। সেগুলো আমি একটা একটা করে চেক করছি। তুই যে সময় একটা কথা বল, এখানে 2908 এর হোমওয়ার্কের মধ্যে পিডিএফটা কিসে সাবমিট করেছিস? এটা তো শুধু প্রোগ্রামের হোমওয়ার্ক ছিল। ওই আগের পিডিএফটা, ওই হোমওয়ার্কে। ও আচ্ছা, 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 ওটা বাকিগুলো দেখাচ্ছিল না বোধহয়। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওটা আমি এখান থেকে চেক করে দেবো, কোনো ব্যাপার না। আচ্ছা, আর তোর এখানে কি কি হোমওয়ার্ক তাহলে ছিল? 6, 8, 11, 12 আর 14 আর 28। আচ্ছা, এই চেক করে নি 14 তাহলে। আর 28টা পারি। আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, কি কি ছিল? 6, 8, 11। আচ্ছা, কোশ্চেন নাম্বার সিক্সটা দেখি। কোশ্চেন নাম্বার সিক্সটা কি ছিল? আচ্ছা, কোশ্চেন নাম্বার সিক্স এটা ছিল। ওকে, হয়ে গেল। হুম। কোশ্চেন নাম্বার সিক্স, রান। আচ্ছা, ফাইভ দিয়ে দেখি। ঠিক আছে, আরেকবার চালাই। এখানে সিক্স দিই। ঠিক আছে, ওকে, ভালো, তো চলছে। আহ, দাঁড়া, প্রত্যেকটা 5 পয়েন্ট করে। ওকে, তো এটার জন্য 5 পেলি। আচ্ছা, আসো, আসো। আচ্ছা, কি হচ্ছে? এর জন্য 5। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে তোর আট। আচ্ছা, আটটা কি ছিল? 1 2 2। আচ্ছা, রো নাম্বারটা কি বারবার রিপিট হবে? ওকে, ঠিক আছে, এবার চালাই। আচ্ছা, 10 দিই। ঠিক আছে। এই লাস্টের দিকে এই প্যাটার্নটা এই কারণে হোল্ড করছে না, কারণ ডাবল ডিজিট নাম্বার হয়ে গেছে। অসুবিধা নেই। আচ্ছা, এরপরে এটার জন্য তুই আরো 5 পেলি, তো টোটাল 10। আচ্ছা, 11। 11টা কিরকম ছিল? 1 2। আচ্ছা, লাস্টে 1। রো নাম্বার থেকে শুরু হচ্ছে and it decreases up till 1। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরো 5 পেলি, তো 15। 12। 12টা কি ছিল? আচ্ছা, 12টা পেরেছিস? হ্যাঁ, 12টা পেরেছিস, বাহ। 12টা জেনারেলি অনেকে পারে না। মানে এখানে তো দুটো টাইপের লুপ হবে, একটা ইনক্রিমেন্টিং, একটা ডিক্রিমেন্টিং। ঠিক আছে, দেখি তুই কিভাবে করেছিস সেটা। এটা অ্যাকচুয়ালি স্কুলে পড়িয়েছিল, ওই জন্য ওখান থেকে আইডিয়া। আচ্ছা, আচ্ছা, এটা এক্স্যাক্টলি ছিল না, আলাদা। আচ্ছা। ওকে, সর্বপ্রথম স্পেসেস করছি, এটা স্পেসের জন্য। তোকে স্পেসের জন্য লুপ ইউজ করার দরকার নেই, যেভাবে শিখিয়েছিলাম ওই প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে হ্যাঁ। সেভাবেও তুই করতে পারিস। হুম। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে একটা লুপ, সেটা আচ্ছা, এটা কি বুঝেছিস তো স্কুল থেকে যেটা করিয়েছে? হ্যাঁ, মোটামুটি। ঠিক আছে, এটা আমি আরেকবার আগে। বুঝবো। আচ্ছা, ঠিক আছে, আমি এটা আরেকবার বুঝিয়ে দেবো, আর যেগুলো তুই পারিস না সেগুলো করিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, তো এখানে তুই আরো 5 পেলি, তো 20। আচ্ছা, এরপরে কি? 14 আর 28, এই দুটো প্রোগ্রাম পারিস নি, তাই তো? হুম। না, 14টা তো পেরেছিস। না, ও, কিছু লিখিস নি। আচ্ছা, ট্রাই আচ্ছা, করছি। ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। ওকে। আমি তোর মার্কস নাহলে পরে রিটার্ন করবো, এটা চেক করে নাহলে অন্য একটা অ্যাসাইনমেন্টে মার্কস দিতে হবে, কারণ এটা তো এই অ্যাসাইনমেন্টের নয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। তাহলে একটা কাজ করি, আমি 12 থেকে শুরু করি, তারপর আমি 14টার মধ্যে তোকে বোঝাচ্ছি। হুম। আচ্ছা, তাহলে 12টা দিয়ে, হ্যাঁ, শুরুতে 12-এর মধ্যে এখানে কি দেওয়া আছে?
জুম করা যাক, দাঁড়া একটু এটা লিখেই নি, বেস্ট হয়। ইদানিং কম্পিউটারটা খুব স্লো হয়ে গেছে, গড নোস ফর হোয়াট রিজন। আচ্ছা 12, তো 12 এর মধ্যে যদি n এর ভ্যালু 5 হয় তাহলে ইট স্টার্ট, তোকে স্পেসের ব্যাপারে আপাতত ভাবতে হবে না, এই প্রত্যেকটা ইসের মাঝখানে স্পেস, আমি এটাকে নর্মালি রাখছি 1 2 3 4 5, আর তারপরে হচ্ছে 4 3 2 1, 1 2 3 4 3 2 1, 1 2 3 2 1, 1 2 1, আর এটা হচ্ছে 1। আচ্ছা, এবার এটা তুই একভাবে যেটা, আর এই পার্টিকুলার জিনিসটা কিসের জন্য, এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে ফর n ইকুয়াল টু 5 এর জন্য। আচ্ছা, তো সবার প্রথমে একটু আন্দাজ করে নেওয়া যায় এখানে কতগুলো রো হবে। কলামটা আমরা বের করতে পারবো না ওইভাবে, বাট কতগুলো রো হবে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এখানে যেহেতু সবকিছু দেখ, তোর এই যে মাঝখানের জিনিসটা আছে, হ্যাঁ একটু ভালো করে যদি নোটিস করিস তাহলে তুই দেখবি মাঝখানের এই পার্ট, দাঁড়া, হ্যাঁ, মাঝখানের যে নাম্বারস গুলো আছে এই নাম্বারস গুলো তোর অ্যাসেন্ডিং অর্ডারে আছে, উপর থেকে নিচে, রাইট? তো এইগুলো আমার রো নাম্বার হতে পারে 1 2 3 4 আর 5। আচ্ছা, এরপরে তুই যদি একটা জিনিস নোটিস করিস, আমি স্পেসের ব্যাপারে পরে আসছি, তুই যদি শুধু এইটুকু পার্ট নোটিস করিস, এখান থেকে এইটুকু পার্ট, এই নাম্বারগুলো বেসিক্যালি কিসের নাম্বার একটু বলতো, ফর দিস পার্টিকুলার রো এই নাম্বারগুলো, ফর দিস পার্টিকুলার রো এই নাম্বারগুলো, কলমের কলমের তো আমি বুঝলাম, বাট স্টিল এটা কি টাইপের নাম্বার? 3 এর জন্য 1 2 3, 5 এর জন্য 1 2 3 4 5, 2 এর জন্য 1 2, 1 এর জন্য 1, কি টাইপের ভ্যালুস এগুলো? মানে বুঝতে পারছি না কি টাইপের ভ্যালু আচ্ছা বলতে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আরেকটা তোকে একটা হেল্প করি। ফ্যাক্টোরিয়াল জানিস তো, ফ্যাক্টোরিয়াল কি? হ্যাঁ ফ্যাক্টোরিয়াল জানি। আচ্ছা, তাহলে বলতো 5 ফ্যাক্টোরিয়াল কত? 120। হ্যাঁ, বাট কি কি নাম্বার গুলো আমরা মাল্টিপ্লাই করি 5 ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু ক্যালকুলেট টু করার জন্য? ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ। 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, যে ডিজিট গুলো আমরা মাল্টিপ্লাই করছি সেই ডিজিট গুলোই বেসিক্যালি এগুলো না, হ্যাঁ রাইট? আর হ্যাঁ তারপরে এই ডিজিট গুলো যদি আমরা কমাই, মানে উল্টো দিক দিয়ে যদি লিখি, তাহলে পরে আমরা পাশের নাম্বার গুলো পেয়ে যাই। দেখ একটু ভালো করে, হ্যাঁ রাইট? শুধু এখানে কি হচ্ছে, যেহেতু দুবার 5 রিপিট হচ্ছে, আমরা জাস্ট একবার 5টা প্রিন্ট করব, নেক্সট টাইম 5টা প্রিন্ট করব না। হ্যাঁ। তো তার মানে কি, এভরি ফর ওটা এভরি রো নাম্বার আমরা কত থেকে কত নাম্বার জেনারেট করছি, এই টেবিলটা ফিল আপ করতে আমাকে হেল্প কর। রো আর লেটস সে নাম্বারস জেনারেটেড, আমি লাস্ট থেকে করি। ফর রো নাম্বার 5 আমাকে কত থেকে কত নাম্বার জেনারেট করতে হচ্ছে ফর দ্য ফার্স্ট হাফ, মানে এই যে ওয়ান পার্টিকুলার থেকে ফাইভ। প্যাটার্নটা আছে, হ্যাঁ, এই প্যাটার্নটাকে তুই দুটো হাফে ভাগ করতে পারিস, ঠিক আছে? হুম এটা একটা হাফ, এটা আরেকটা হাফ, এটা আমি একটু সরাচ্ছি, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা এই হাফটা ভাবি, তারপরে এই হাফটার হ্যাঁ ব্যাপারে ভাববো। হুম। তো দিস ইজ দ্য ফার্স্ট হাফ and this is the second half. আচ্ছা, তো 5 এর জন্য আমাদের ফার্স্ট হাফে জেনারেট হচ্ছে 1 টু 5, রাইট? এরপরে ফর রো নাম্বার 4 আমার ফার্স্ট হাফে জেনারেট হচ্ছে ওয়ান থেকে ফোর। 1 থেকে 4। তাহলে এইভাবেই ফর ইন জেনারেল আর নাম্বার জেনারেট হচ্ছে ইন দ্য ফার্স্ট হাফ, হুম বল কত থেকে কত? হ্যাঁ আর থেকে ওয়ান থেকে আর। 1 থেকে আর। তো নাম্বার জেনারেটেড ফার্স্ট হাফ, বা আমি নাম্বার জেনারেটরটা বাদ দিচ্ছি, এটা একটু বড় হয়ে যাচ্ছে বলে আমি জাস্ট ফার্স্ট হাফ লিখছি। এটা একটু খাতার মধ্যে এগুলো একটু লেখ, তাহলে তোর ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা, এরপরে সেকেন্ড হাফে চলে আসে। তো রো নাম্বার 5 এর জন্য সেকেন্ড হাফে কত থেকে কত জেনারেট হচ্ছে? ফোর থেকে ওয়ান। 4 থেকে 1। ফোর্থ রো এর জন্য ওয়ান থ্রি থেকে ওয়ান। 3 থেকে 1। তাহলে এইভাবে যদি প্যাটার্নটা কন্টিনিউ করা হয়, রো আর স্টার্টিং নাম্বার থেকে দেখ, লাস্টেরটা তো 1 অব্দি জেনারেট হবে জানা কথা, স্টার্টিং নাম্বারটা কিভাবে পাবো ফ্রম রো আর, হুম বল?
কিভাবে পাবো স্টার্টিং নাম্বারটা ফ্রম ও আর আর? থেকে r-1 থেকে। হ্যাঁ, r-1 থেকে 1। তার মানে কি, আমরা যখন প্যাটার্নটা প্রিন্ট করব, ফর এভরি রো আমাকে একটা ফার্স্ট হাফ জেনারেট করতে হবে, আমাকে একটা সেকেন্ড হাফ জেনারেট করতে হবে। ফার্স্ট হাফের নাম্বার আমাকে কত থেকে কত জেনারেট করতে হবে? 1 থেকে আর। সেকেন্ড হাফে কত থেকে কত জেনারেট করতে হবে? r-1 থেকে 1। ব্যাপারটা ক্লিয়ার আছে? হ্যাঁ। আচ্ছা, এবার স্পেসটা কি? স্পেসটা খুব ইজি। প্রথমে আমরা দেখে নিই কতগুলো স্পেস আছে ফার্স্ট রোতে। এক, আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করি। 1 2 3 4। সেকেন্ড রোতে কতগুলো আছে? 1 2 3। চারটে। থার্ড রোতে কতগুলো আছে? 1 2। ফোর্থ রোতে একটা। ঠিক আছে? তাহলে বল, ফর n ইকুয়াল টু 5 হোয়াট ইজ দ্য ম্যাক্স নাম্বার অফ স্পেসেস? 4। ম্যাক্স নাম্বার অফ স্পেসেস ইজ 4। n এর থেকে কি করে পাবো 4? n-1 n-1 করে পাবো। এরপরে আমাদের প্রত্যেকবার স্পেসটা কি হচ্ছে? ডিক্রিজ করছে না ইনক্রিজ করছে? ডিক্রিজ করছে। ডিক্রিজ করছে। স্পেসেস আর ডিক্রিজিং। তাহলে কি হলো, আমাদের এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নের তিনটে পার্ট আছে। তো সেই তিনটে পার্ট কি কি? ফর এভরি রো উই হ্যাভ, তো সবার প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্পেসেস, তারপরে হচ্ছে আমাদের ফার্স্ট হাফ, আর তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড হাফ। তো প্রত্যেকটা রো এর জন্য আমাদের ভিতরে তোর তিনটে লুপ লিখতে হবে। অথবা তুই যদি স্পেসেসটা ডিরেক্টলি প্রিন্ট দিয়ে প্রিন্ট করতিস, তাহলে পরে এটার জন্য কোনো লুপ লাগবে না, একটা প্রিন্ট স্টেটমেন্টই লাগবে। আমার এই নাম্বার 2 আর নাম্বার 3 এর জন্য একটা লুপ লাগবে। মানে মোট কথা, প্রত্যেকটা রো এর তিনটে ভাগ আমাকে তিনটে ভাগ জেনারেট করতে হবে। ব্যাপারটা কি এবার ক্লিয়ার হয়েছে একটু? হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে, তাহলে এবার শুরু করে ফেল। এগুলো খাতায় একটু লিখে না, তাহলে সুবিধা হবে তাহলে তো। হ্যাঁ, হয়ে গেছে। বাস, তুই একটা কাজ কর, তুই তো স্ক্রিনটা শেয়ার করে দে। প্রত্যেকদিন যেভাবে করিস, এটা পেলে মাঝে মাঝে আপডেট হয় না, অসুবিধা হয় দেখতে। আর প্রচন্ড হাওয়া আছে, তুই কি হেডফোনের মাইক্রোফোনটা ইউজ করছিস নাকি? হ্যাঁ, আমি আচ্ছা হেডফোনটাই। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, তোর আওয়াজটা একটু কমিয়ে দিই তাহলেই হবে। তুই তো স্ক্রিনটা শেয়ার করে দাও। আমার স্ক্রিনটা পিন করে না, এটা না প্রেজেন্টেশন। বাস, এটা পেলে চলে যা, ক্লাসরুমেই পেয়ে যাবে লিঙ্ক, বা তোর তো বুকমার্ক করাই থাকে। লাস্টের হোমওয়ার্কটা সবার লাস্টের ফোল্ডার। হুম, 12টা খোল, এটাকে মুছে দে। এন অব্দি থাক, এনটা থাক, বাকিগুলো মুছে দে। তো এবার সবার প্রথমে আমার কি লাগবে? সবার প্রথমে আমার একটা স্পেসেস বলে একটা ভেরিয়েবল লাগবে। তো ইনিশিয়াল নাম্বার অফ স্পেসেস ইজ n-1 হয়ে গেল। এরপরে আমার কতগুলো রো হবে? আমার 1 থেকে n খানা রো হবে, তো এটা ঠিক আছে। এরপরে সবার প্রথমে আমাকে স্পেসেস প্রিন্ট করতে হবে, তাহলে স্পেসেস প্রিন্ট করে ফেল। করতে হবে। তাহলে তুই জানিস কিভাবে স্পেস প্রিন্ট করতে হয়? ডাবল কোটসকে কতবার প্রিন্ট করবি? স্পেসেস নাম্বার অফ টাইমস। ডাবল কোটসকে স্পেসেস নাম্বার অফ টাইমস। কিভাবে করে সেটা দেখে নে, আগের প্রোগ্রাম বা খাতা দেখে নে। মাল্টিপল কনকাটিনেশন, এই তো। ও। কি বারবার প্রিন্ট করব? স্পেসটাকে অনেকবার প্রিন্ট করব। আর এন্ড ইকুয়াল টু ডাবল কোটস কেন দিচ্ছে? যাতে কার্সারটা পরের লাইনে না চলে যায়। বাস, করে ফেল। ঠিকই তো আছে, প্রিন্টই তো লিখবি। আচ্ছা, পেস্ট করলি।
এখানে এটা একটু ফিক্স করে দিতে হবে। ব্যাস হয়ে গেল। এরপরে স্পেসেস এর পরে ফার্স্ট হাফটা প্রিন্ট করে। ফার্স্ট হাফের মধ্যে কত থেকে কত নাম্বার জেনারেট হচ্ছে? 1 থেকে আর অবধি বা রো অবধি। না, প্রিন্ট করলে হবে না এখন ডিরেক্টলি, এখন একটা লুপ লাগবে। নাম্বার জেনারেশন হচ্ছে না? নেক্সট পার্টটা কি হচ্ছে? দেখ ফার্স্ট হাফে কত থেকে কত নাম্বার জেনারেট করছে। ফার্স্ট হাফে হচ্ছে হলো 1 থেকে আর একদম। 4 তাহলে ফর কল লে কোনো অসুবিধা নেই। ইন রেঞ্জ বাস 1 থেকে আর নাম্বার জেনারেট করতে হবে। এখানে আরটা হচ্ছে রো, 1 কমা আর প্লাস 1। আর নয় রো, আরটা আমাদের রো এখানে। ও বাইরে কোলন দে, বাস প্রিন্ট করে ফেল। স্পেস দিতে হবে না, এমনি প্রিন্ট কর কলের ভ্যালুটা, আর এন্ড ইকুয়াল টু ডাবল করে দিয়ে যাবে, পরের লাইনে না চলে যায়। তো এখানে একটা কমেন্ট দিয়ে দিলে ভালো হয়, আমি একটা কমেন্ট দিয়ে দিচ্ছি, দিস ইজ ফার্স্ট হাফ। এরপরে সেকেন্ড হাফটা প্রিন্ট কর। কলই লিখ, কোনো অসুবিধা নেই। আবার হুম, কোনো ব্যাপার না। দিস ইজ সেকেন্ড হাফ। আর মাইনাস 1 আর নয় আর রো রো থেকে 1 অবধি, তার মানে এখানে কি লিখবি? 1 কমা মাইনাস 1। এটা 1 না, এটা 0 হবে। হ্যাঁ, এটা 0 হবে। হুম, বাস কলের ভ্যালুটা প্রিন্ট করে ফেল। আচ্ছা, এবার হচ্ছে তোর আফটার ইউ প্রিন্ট দি এন্টায়ার রো, তোকে না না এখন চালালে হবে না, দাঁড়া। আফটার ইউ প্রিন্ট দি এন্টায়ার রো, তোকে সবার প্রথমে কি করতে হবে? নাম্বার অফ স্পেসেসটা কমাতে হবে, হুম কারণ নেক্সট রোতে নাম্বার অফ স্পেসেস একটা কমবে, তার নাম্বার অফ স্পেসেস কমা। পারে আয় এই লুপের। হ্যাঁ, নাম্বার অফ স্পেসেস কমা, স্পেস নয়, তুই এখানে স্পেসেস দিয়েছিস। হলো। এরপরে যাতে তোর নেক্সট রোটা পরের লাইন থেকে শুরু হয়, ইউ নিড আ ব্ল্যাঙ্ক প্রিন্ট স্টেটমেন্ট ইকুয়াল টু, আর ইকুয়াল যাওয়ার কথা ভাবছি। বাস ওখানে কোনো স্পেস হবে না, এখানে কোনো স্পেস হবে না, বাস প্রিন্ট স্টেটমেন্ট হয়ে গেছে। আচ্ছা রান কর। 5 আচ্ছা, কোনো ব্যাপার না। কোথায় এরর হয়েছে? লাইন নাম্বার কত? 5 5। 5 দেখে না কি ভুল করেছিস? কি ভুল করেছি? ভেরিয়েবলটার নাম কি? ও এখানে স্পেস। লাস্টে দেখ কি বলছে, নেম এরর বলছে, নেম স্পেস ইজ নট ডিফাইন্ড, এটা স্পেসেস হবে। রান কর। কলম 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 কলম। ঠিক আছে। এরপর তোকে যদি প্রত্যেকটা নাম্বারের পর একটা স্পেস দিতে হয়, তুই জানিস কি করতে হবে, দিয়ে দে। বাস রান কর। 5 দে। না, এখানে স্পেস হবে না, সামনের স্পেসটা কনস্ট্যান্ট, ভিতরে নাম্বারের মধ্যে দুটো স্পেস হবে। তাও যা বাবা, তাও আসছে না। আচ্ছা দাঁড়া। উম, না, সামনে তাহলে একটা এখানে স্পেস হবে, বাট এখানে কিছু একটা গড়বড় হচ্ছে। ও এখানে স্পেস। আচ্ছা 5 দে একবার। আ- আচ্ছা দুটো স্পেস। আচ্ছা আচ্ছা। এবার দুটো স্পেস দিয়ে দিই। হ্যাঁ দেখ। 5 ও হ্যাঁ। আচ্ছা চলো, এটাও খারাপ না, এটাও ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা চল, তাহলে এটা তো ওর হয়ে গেল। এরপরে নেক্সট আরেকটা দেখা যাবে, সেটা নিয়ে। আচ্ছা এরপরে তোর আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে প্রোগ্রাম নাম্বার 14। 14টা দেখি কি ছিল। আচ্ছা, পুরো খোলা? ও বাবারা লাগাতে ভুলে গেছে। আচ্ছা,
তাহলে নেক্সট এটা দেখি এটা কি 1 2 3 4 5 2 2 3 4 5 3 3 3 4 5 4 4 4 আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দেখা যাক কিভাবে হবে আচ্ছা let's continue this okay program number 14 আচ্ছা 14 এর মধ্যে আমাদের কি কি আছে 14 এর মধ্যে আমাদের আছে হচ্ছে তোর কি যেন ছিল প্যাটার্নটা 14 এর এই হ্যাঁ তো আচ্ছা 1 2 3 4 5 আচ্ছা আর একটু প্যাটার্নটা যদি তো সামনে থেকে একটু বলতো 1 2 3 1 2 3 4 5 হ্যাঁ 2 2 3 4 5 হুম 3 3 3 4 5 3 4 3 4 4 4 5 আচ্ছা 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 আর ঠিক পাঁচটা আছে পাঁচ নম্বর। 5 আর 5টা 5 এটাও তোর এই ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ দিয়ে হবে যতদূর মনে হচ্ছে এবার তুই যদি এই স্টার্টিং নাম্বার গুলো দেখিস এই স্টার্টিং নাম্বার গুলো দেখ অ্যাসেন্ডিং অর্ডারে আছে ফ্রম টপ টু বটম তাহলে হুম, রো নাম্বার গুলো আমরা 1 2 3 4 5 দিতে পারি ওকে মোর ওভার এর কলাম নাম্বার গুলো আমরা 1 2 3 4 5 দিতে পারি দেখ হুম, হরাইজন্টালিও এটা তোর অ্যাসেন্ডিং অর্ডারে আছে এটাই হ্যাঁ। করি 1 2 3 4 5 আচ্ছা এবার আমাদেরকে দেখতে হবে প্যাটার্নটা কি হচ্ছে আচ্ছা তো আহ সবসময় আচ্ছা 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 তো ওকে ওকে এখানে যদি তুই একটা জিনিস নোটিস করিস তাহলে এটা এখানে একটা ডিফারেন্ট কালার ইউজ করি আমি তো এখানে দেখবি যে রো নাম্বারটা আছে হুম, রো নাম্বারটা রো নাম্বার অফ টাইমস কিন্তু প্রিন্ট হচ্ছে তাই না দেখ, হ্যাঁ, হুম, আমি সার্কেল করে দিই তাহলে পরে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে আচ্ছা রো নাম্বারটা রো নাম্বার অফ টাইমস প্রিন্ট হয়ে যাচ্ছে এরপরে যদি তোর তোর রো নাম্বারটা হুম, এন এর থেকে যতটা কম কতগুলো কলাম নাম্বার প্রিন্ট হচ্ছে ইজেন্ট ইট মানে আমি এটা আরেকভাবে বোঝাচ্ছি ফর এক্সাম্পল তুই এটাকে দুটো প্যাটার্ন হিসেবে ভাব প্রথমে যেটা আমি পিঙ্ক দিয়ে সার্কেল করলাম সেটা একটা প্যাটার্ন আর এর হুম, পাশে যে নাম্বারগুলো আছে এটা আরেকটা প্যাটার্ন তো হ্যাঁ। এই যে প্যাটার্নটা আছে যেটা সবার প্রথমে আছে এই প্যাটার্নটা কি বানাতে পারবি হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলটা বানাতে পারবো এই সার্কেল ট্রায়াঙ্গেলটা বানাতে করার পারবি জন্য। তাহলে তুই আমাকে বল যে এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমার রো নাম্বারটা তো আমি জানি সেটা তোর 1 থেকে এন অব্দি যাচ্ছে রাইট হুম, হ্যাঁ। কলাম নাম্বারটা কত থেকে কত অব্দি যাচ্ছে 1 থেকে রো 1 থেকে রো অব্দি যাচ্ছে আর আমরা কি বারবার ডিসপ্লে করছি রো নাম্বার। আমরা সবসময় রো নাম্বারটা ডিসপ্লে করছি গেল এরপরে রো নাম্বারটা ডিসপ্লে করার পরে একটা জিনিস দেখতো তোর রো নাম্বার ওয়ানে রো নাম্বারটা ডিসপ্লে করার পরে বাকি আর কি কি নাম্বার আছে যেগুলো প্রিন্ট হচ্ছে 2 3 4 5 হুম, দিস কলাম আর দি নাম্বার। রিমেইনিং কলামস রাইট তো এবার সেটার একটা টেবিল বানিয়ে দেখে নেওয়া যাক এটা কিরকম হয় হুম, তো রো নাম্বার লেটস সে তোর রেম কল তো রো নাম্বার ওয়ানের জন্য রিমেইনিং পার্টে কত থেকে কত নাম্বার জেনারেট হচ্ছে রো 1 2 থেকে 5। 2 থেকে 5 অব্দি হচ্ছে মাথায় রেখিস n ইকুয়াল টু 5 এর জন্য হুম, কিন্তু এটা তো রো নাম্বার 2 তে কত থেকে কত নাম্বার জেনারেট করা হচ্ছে আর 3 থেকে এন, মানে 3 থেকে 5। 3 থেকে 5 দাঁড়া এখনো প্যাটার্নটায় আসেনি আমাদেরকে পুরোটা লিখতে হবে আচ্ছা 3 এর জন্য কত থেকে কত 4 থেকে 5, 4 আর 5। 4 আর 5 4 থেকে 5 যাই হোক 4 এর জন্য খালি 5, শুধু 5 আর 5 এর জন্য কিছু না। শুধু 0 কিছু প্রিন্ট হচ্ছে না কোনো নাম্বার জেনারেট হচ্ছে না হুম, নাল আচ্ছা তাহলে এইভাবে তুই যদি দেখিস তাহলে পরে একটু বলতো এটার জেনারেল প্যাটার্নটা কি হচ্ছে ফর রো আর আমাদের কত জেনারেল থেকে কত নাম্বার প্যাটার্নটা জেনারেট হচ্ছে হবে 1 আর প্লাস 1 থেকে এন। হ্যাঁ আর প্লাস ওয়ান থেকে এন অব্দি জেনারেট হচ্ছে এই আর প্লাস ওয়ান থেকে এন এই জিনিসটা রো নাম্বার 5 এর জন্য বা এন এর জন্য কত হয়ে যাবে ফর রো এন এন প্লাস ওয়ান থেকে এন হুম, এন প্লাস ওয়ান থেকে যখন আমি একটা লুপ চালাবো একটা লুপ কিন্তু চলবে না আমরা হ্যাঁ, এই লুপটা অ্যাসেন্ডিং অর্ডারে চালাচ্ছি না হুম, রাইট হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডারে যখন আমরা লুপ চালাই তখন আমাদের স্টার্টিং নাম্বারটা কি হয় তোর লাস্ট নাম্বার থেকে ছোট এন্ডিং নাম্বারের থেকে ছোট হ্যাঁ,
এই পার্টিকুলার বুঝতে কেসের পেরেছি। মধ্যে আমার স্টার্টিং নাম্বারটা বা লোয়ার বাউন্ডটা ইউবির থেকে বড় হয়ে যাচ্ছে, হুম, হেন্স দ্য লুপ উইল নট রান। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, দ্য লুপ উইল নট রান। তাহলে এখানেও তোর দুটো হাফ আছে প্রত্যেকটার জন্য। সবার প্রথমে আমরা এরকম প্যাটার্নে প্রিন্ট করছি এইটা, আর আরেকটা যেটা আমরা প্রিন্ট করব সেটা হচ্ছে আমাদের কলাম নাম্বারটা r+1 থেকে n অবধি চলবে। তো এটা আমি কল 1 নাম দিচ্ছি, আর আমার কল 2 হবে হচ্ছে r+1 বা রো+1 থেকে n। হুম। আর আমরা ডিসপ্লে কি করছি প্রত্যেকবার? ডিসপ্লে করছি হলো রো। না, রো ডিসপ্লে করছি হ্যাঁ, না, ভেবে দেখ। আমরা কলম কলম ডিসপ্লে। হ্যাঁ, ওই কলাম 2টাই আমরা ডিসপ্লে করছি। হুম, দাঁড়া, আমি এটাকে একটু সরিয়ে দিই এখানে। আর এই কল 2টাকে ডিসপ্লে করছি। তাহলে আমাদের দুটো পার্ট হলো এখানে এই হুম, পার্টিকুলার প্যাটার্ন। বুঝেছিস? হ্যাঁ, তাহলে যখনই এরকম টাইপের কোনো প্যাটার্ন তোর কাছে দেওয়া থাকবে, সবার প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করবে যেটা তোর চেনা। তুই হ্যাঁ, অলরেডি এখানে এই প্যাটার্নটা প্রিন্ট করেছিস, বাট ইন আ হুম, নাইসার ওয়ে। তো এটা তুই বের করতে হ্যাঁ, পারছিস। তারপরে রিমেইনিং পার্টটা তুই দেখ, রিমেইনিং পার্টটা ট্যাকেল করার চেষ্টা কর। ঠিক আছে? হুম, বাস শুরু হয়ে যায়। এগুলো তুই খাতার মধ্যে লেখ, কিন্তু নাহলে কিন্তু অসুবিধা হবে। এক্সামের হ্যাঁ, আগের দিন নাহলে লিখা আছে। বুঝতে পারবি না। বাস। এটা কত? এটা 14 ছিল। এটাতেই কথাবার্তা বলি, তাহলে এটা লাগে না। তো এখানে আমাদের ফার্স্ট পার্টটা হয়ে যাচ্ছে, এরপর আমাদেরকে হ্যাঁ, সেকেন্ড পার্টটা করতে হবে। ফর লুপের বাইরে অবভিয়াসলি, এখান থেকে। হ্যাঁ, এটাকেও কল দিয়ে দে, কোনো অসুবিধা নেই। শুধু নাম্বার নাম্বার জেনারেশনটা ঠিক রাখবি। হবে হলো রো রো প্লাস প্লাস 1 ওয়ান থেকে এন অবধি। এন। এন অবধি মানে কি? কত অবধি জেনারেট করতে হয়? তুই এখানে এন 1 থেকে এন প্লাস অবধি ওয়ান। জেনারেট করছিলি, n+1, তাই? বাস, কোলন দে। এখানে না, এখানে না, বাইরে। আর কি ডিসপ্লে করবি? ডিসপ্লে করবো হলো কলম। একদম করে ফেল। হচ্ছে কলম ইকুয়ালস টু এটা। ডাবল কোটস। বাস। এখানে তুই একটা কাজ কর, তুই ওই মেইন ডট পাইটাকে চেঞ্জ করে দে, তারপরে করে ফেল। বাস 5 দে, 6 দে। ঠিক আছে, 1 2 3 4 5 6, 2 2 3 4 5 6। বাস, ঠিক আছে। হুম, আচ্ছা চলো, এটাও হয়ে গেল। এরপরে আরেকটা কোথায় ছিল তোর? 28 এ প্রবলেম ছিল। আচ্ছা, এবার 28টা একবার নিজের থেকে চেষ্টা করতো। 28টা আর কিছু না, 28টা বেসিক্যালি হচ্ছে তোর স্পেসটা পরে হ্যাঁ, প্রিন্ট হচ্ছে, মানে স্পেসের জায়গায় স্টার প্রিন্ট হচ্ছে আর কি। এটা একটু নিজের থেকে চেষ্টা করতো। আমাকে একটু বল কি হবে, আমি এগুলো লিখে নিই, কারণ একবারে ডিরেক্ট প্রোগ্রাম না। আগে তুই আমাকে বল কি হবে। 28 ছিল না এটা? হুম, আচ্ছা, তো 28 আমি এগুলো একটু মুছি। তো এখানে আমার কি ছিল? এখানে তোর নর্মাল প্যাটার্নটা কি ছিল? 1, তারপরে 1 2 নাকি? এই 1, হ্যাঁ, 1 1 2, 1 1 2, 1 2 3, 1 2 3 4, আর 1 2 3 4 5। আর আমি এটা একটা ডিফারেন্ট কালারে লিখছি। সেটা হচ্ছে তো স্টার 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 স্টার। আচ্ছা, তাহলে তুই আমাকে বল কত থেকে কত প্রিন্ট হবে, কত থেকে কত চলবে। ওটা মুছে দিলে, এটা যে এইখানটা হ্যাঁ দিলে হ্যাঁ, তুই তো। আমাকে বল। এখানে তো দুটো পার্ট আছে, বুঝতেই পারছিস। হ্যাঁ, ঠিক আছে, আগে তো আমি এখানে আগে ফার্স্ট এই পার্ট বলে দিচ্ছি। নাম্বারের পার্টের জন্য হবে হলো আর ওয়ান কত থেকে থেকে কত এন। চলবে? 1 থেকে এন অবধি চলবে, আর তারপরে কলমটা চলবে হলো ওয়ান থেকে রো প্লাস ওয়ান। 1 থেকে রো অবধি। আর আমার কি প্রত্যেকবার ডিসপ্লে হবে?
ডিসপ্লে হবে হলো রো, না কলাম। কলাম ডিসপ্লে হবে, ওটা বারবার চেঞ্জ করছে। তো কলাম ডিসপ্লে হবে, এটা আমার ফার্স্ট হাফ হয়ে গেল। এরপরে হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টের জন্য আমাকে কি করতে হবে? সেকেন্ড পার্টের জন্য আমাকে তোর স্পেসের জায়গায় স্টার প্রিন্ট করতে হবে, রাইট? তো একবার দেখে নে প্রথমবার কতগুলো স্টার প্রিন্ট হচ্ছে। জিরো খানা, আরেকবার বল। জিরো জিরো। এই ফার্স্ট রোতে ও আচ্ছা, আমি কলামের কথা বলছি। ফার্স্টের জন্য 4টে। ফার্স্টের জন্য 4টে প্রিন্ট হচ্ছে। তাহলে ম্যাক্স স্টার্স বলে সাপোজ আমি লিখছি, তো ম্যাক্স স্টার্স কত হচ্ছে এখানে? ফার্স্ট রো এর 4টে। জন্য 4টে হচ্ছে। n ইকুয়াল টু 5 হলে 4টে হচ্ছে। তাহলে নর্মাল ইন জেনারেল n এর জন্য কত গুলো হবে বল? তোর কথা শুনতে পাচ্ছি না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। তো এখানে n এর ভ্যালু 5 ছিল, 5খানা রো ছিল বলে তুই ফার্স্ট রোতে 4টে স্টার প্রিন্ট করছিস। তো ইন হ্যাঁ, জেনারেল ফর n নাম্বার অফ রোজ কতগুলো স্টার প্রিন্ট করবি? 1 থেকে n-1। n মাইনাস ওয়ান খানা স্টার প্রিন্ট করবি, রাইট? আচ্ছা, এরপরে তোর স্টার্স এর কাউন্ট প্রত্যেকবার কি হচ্ছে, ডিক্রিজ করছে না ইনক্রিজ করছে? ডিক্রিজ করছে। ডিক্রিজ করছে। এখানে 4টে, এখানে 3টে, এখানে 2টো, এখানে 1টা, এখানে 0টা। তো এখানে আহ, তোর ডিসপ্লে ম্যাক্স নাম্বার অফ ডিসপ্লে ম্যাক্স স্টার্স, ডিসপ্লে স্টার্স এন্ড তার দেন ডিক্রিমেন্ট ম্যাক্স। বুঝেছিস? খাতার মধ্যে একটু লিখে নে। এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট। এটা অনেকটা ওই স্পেসের মতনই, শুধু তোর স্পেসের জায়গায় তুই স্টার্স প্রিন্ট করছিস। খাতা লিখে নিয়ে তারপরে শুরু হয়ে যায়। 28। উপরের কোডটা তাহলে ডিলিট করে দাও। না, দেখছি এখন। ইয়ে আহ, আচ্ছা, কি করতে হবে আগে? এটা সেম থাকবে। তো শুধু কি হবে, এই জিনিসটা তোর পরে ডিসপ্লে হবে, আগে নয়, এটাই। এই একটা জিনিস চেঞ্জ হবে, প্যাটার্নটা কিরকম? হলো? এরপরে এই লুপটাকে বাদ দিয়ে দে। আহ, বাস। এরপরে সবার প্রথমে একটা একটা স্টার্স বলে কিছু একটা দিতে হবে, স্পেসেস নয়, স্টার্স নাম দিবি। কতগুলো স্টার্স প্রিন্ট হচ্ছে n-1, রাইট? এবার তোর প্যাটার্নটা শেষ হওয়ার পরে তারপরে তুই স্টার্স গুলো প্রিন্ট করবি, করে ফেল। 10 স্টার, স্টারের কত হবে? তো, স্টার্স এর স্পেলিং কি? কমা। এন্ড ইকুয়াল টু ডাবল কোট, যাতে বড় লাইনে না যায়। বাস। এবার লাস্টের এই কোডটাকে রিমুভ করে দে। আর হ্যাঁ, স্টার্স থেকে ডিক্রিমেন্ট করতে হবে বাই 1। মেন ডট পাইটা চেঞ্জ কর, রান করে দে, রান করে ফেল। স্ক্রল করে উপরে যা, স্ক্রল করে উপরে যা। ও, দে 5 দে। আচ্ছা, একটু বড় দেওয়া যাক, 8। ব্যাস, ঠিক আছে। আচ্ছা, দে অন্যটা নাম্বার দে। অনেক কিন্তু। আহ, এটা একটু আনইভেন আসবে, কারণ ইনিশিয়ালি তো তোর সিঙ্গেল ডিজিট নাম্বার আছে না, সেই কারণে। অনেকটা তোর কি জানো শুয়ের মতন লাগবে কারোর পা। আচ্ছা, চলো।
তাহলে এবার নেক্সট ক্যাটাগরি তোর এইগুলো করা যাক। আচ্ছা, তো আমি এই আচ্ছা তুই আমাকে একটা কথা কথা বল, সেটা হচ্ছে তোর স্কুলে এই সপ্তাহে কি করিয়েছে অ্যাপার্ট ফ্রম দ্যাট প্যাটার্ন, ওটা বাদে আর কি কি করিয়েছে একটু দেখিয়ে দে। এই সপ্তাহে হ্যাঁ, কি কি এই করিয়েছে, সপ্তাহে ওরকম কিছু না, খালি প্রোগ্রামিং প্র্যাকটিস করিয়েছে। কি কি প্রোগ্রাম করিয়েছে দেখি। যার আমার ফটো তোলা আছে। আচ্ছা, তুই কি হোয়াটসঅ্যাপে পাঠাবি নাকি? আর তুমি দেখতে পাচ্ছ না যেটা? না, তো স্ক্রিনের তো মনে হচ্ছে ফ্রিজ হয়ে গেছে তো স্ক্রিনটা। Right. ক্লাস 11 কম্পিউটার সায়েন্স ক্লাসরুমটা। তুই তো বোধহয় বোধহয় ব্রাউজারটা বোধহয় শুধু শেয়ার করেছিস। এক- হ্যাঁ, এন্টায়ার স্ক্রিন কর। হুম। এবার দেখতে পাচ্ছি, দেখো। স্ক্রিনশট কেন তোদের প্রোগ্রামগুলো আপলোড করে দেয় না? এটা ওই এমনি ইসের জন্য দিয়েছিল। আচ্ছা, উইন্ডোজে একটু টাইম লাগায়, জানি জানি, ওয়েট কর। উইন্ডোজের এই ফিচারটা খুব খারাপ। হাই, তোদের এই ভিডিও রেকর্ডিং গুলো পাঠায় না? হ্যাঁ। তাহলে আবার স্ক্রিনশট নিস কি করতে? তা ওই ফটোটা কই গেল? তা, যা, আরে ওই বিএমআই ক্যালকুলেট করতে দিয়েছিল আমার যতদূর মনে আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি বুঝেছি। ওইটা ছিল, ওই তো আরো একটা। হাইট আর মাস নিয়ে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বুঝেছি। ভালো ভালো। আর কিছু করায়নি? হ্যাঁ, আরো একটা দুটো করেছে, কারণ কোল্যাবে দেখছি ওটা আমাকে। তোদের একটা সপ্তাহে কতদিন ক্লাস থাকে কম্পিউটারের? এই সপ্তাহ থেকে 3 দিন করে দিয়েছে, একটা বাড়িয়ে দিয়েছে। একটা বাড়িয়ে দিয়েছে, আচ্ছা। একটা, আচ্ছা দুটো, তিনটে। আহ, আচ্ছা, সিরিজ কিছু দেখছি, আচ্ছা কিছু প্যাটার্নও করিয়েছে এবিসিডি দিয়ে নাকি? হুম, এটা করিয়েছে। আচ্ছা, বিএমআই ক্যালকুলেটর, ঠিক আছে। আর আর এটা নাম্বার অফ টার্মস, সেটা কি? আচ্ছা আচ্ছা, প্যাটার্ন নাকি না হ্যাঁ, এটা প্যাটার্ন তো। প্যাটার্ন। কি প্যাটার্ন এটা, চালা দেখি। দাঁড়া, ওয়েট করো, একটা রান টাইমের সাথে কানেক্ট হয়নি। ও, এটা পারিনি। এটা ছিল আহ মার্সেন কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেনটা মার্সেন আছে। নাম্বার ক্যালকুলেট বলতে দিয়েছিল। কি নাম্বার? মার্সেন নাম্বার, আরে এই তো। মার্সেন্ট নাম্বার, আচ্ছা। 1357 15। হ্যাঁ, এটা তো তোর কি বলবো, এটা হ্যাঁ ঠিকই তো আছে এটা। হুম। আচ্ছা, তো মার্সেন্ট নাম্বার, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি, মানে কাইন্ড অফ লাইক ফ্লয়েডস ট্রায়াঙ্গেল, তোকে প্রত্যেকবার নতুন নতুন মার্সেন্ট নাম্বার দেখাতে হবে, তাই তো? হুম। আচ্ছা আচ্ছা, বুঝেছি এটা বুঝেছি। এই প্রোগ্রামটা বলেছিল মার্সেন অড নাম্বারস ক্যালকুলেট করতে, কিন্তু এটা পারিনি। মার্সেন্ট অড নাম্বারস গুলো ক্যালকুলেট করতে, আচ্ছা। আচ্ছা, মার্সেন্ট অড, আচ্ছা আচ্ছা, যে নাম্বার গুলো মার্সেন্ট অ্যান্ড অড। মার্সেন ওকে, প্রাইম। হ্যাঁ, মার্সেন অড। মার্সেন্ট অ্যান্ড অড। আচ্ছা আচ্ছা, তুই একটা কাজ করিস। তোদের এই যে কোয়েশ্চেন গুলো দেয় না, হুম। তুই তুই যখন তোদের ক্লাস চলছে, তোদেরকে কোয়েশ্চেন কোথাও শিট দিয়েছে কোয়েশ্চেনে? না, এমনি চ্যাট মুখে বক্সে বলে? টাইপ। আচ্ছা, তাহলে তুই একটা কাজ করবি, তুই তাহলে যখন তোদের ক্লাস চলবে, ক্লাস চলাকালীন তুই একটা কাজ করিস, ক্লাস চলাকালীন তুই নোটপ্যাড বা কিছু একটা খুলে নিস সাইডে। যখনই কোনো হ্যাঁ। কোয়েশ্চেন বলছে, সেই কোয়েশ্চেন গুলো তুই চট করে লিখে নিস। হ্যাঁ, তাহলে পরে তুই আমাকে পাঠালে ওই পরে আমার সুবিধা হবে। স্নিপিং টুলটা আছে না, ওইটা দিয়ে আমি ফটোগুলো তুলে রেখেছিলাম। তো আচ্ছা আচ্ছা, ওটা হারিয়ে গেছে। নিন। আচ্ছা, তো এবার আজকে আরেকটা টাইপের প্যাটার্ন করবো, সেই প্যাটার্নটা হচ্ছে এই এরকম টাইপের প্যাটার্ন। এই প্যাটার্নের মধ্যে তোর ইফ এলস লাগবে। আপাতত আমরা যে প্যাটার্ন গুলো করেছি, সেই হুম। প্যাটার্ন গুলোতে আমাদের তেমন খুব একটা ইফের কোনো দরকার প্রয়োজন পড়েইনি বলতে গেলে। তো হুম। এই প্যাটার্ন গুলোতে আমাদের ইফ এলস এর প্রয়োজন পড়বে। আচ্ছা, তো এবার একটা কাজ করা যাক। এবার এই প্যাটার্নটাকে একবার লিখে নি, যা যা নাম্বার দেওয়া আছে। তো 1 0 1
অথবা একটা কাজ করে একটা সিম্পল প্যাটার্ন করে নিই, 1 1 0 1 0 1, এটাকে আমি বাদ দিচ্ছি, এটা বোধহয় কোয়েশ্চেনটা বোধহয় আছে, এবার দেখি। এই তো এটা কোয়েশ্চেন নাম্বার 13। আগে সিম্পল নিই তারপর একটু কমপ্লিকেটেড। আচ্ছা, তো এখান থেকে লিখি 1 0 1 1 0 1 0 1 0 1। আচ্ছা, তো এখানে যেহেতু তোর কি বলবো রো নাম্বার বা কিছু দেওয়া নেই, আমি এখানে রো নাম্বার গুলো বসিয়ে দিই, 1 2 3 4 5 লিখতেই পারি রো নাম্বার, কোনো অসুবিধা নেই। 1 2 3 4 5, কলাম নাম্বারটা 1 2 3 4 5 লিখে দিই, 1 2 3 4 5। এবার এই রেজাল্টটা আমার এসছে ফর n = 5। ওকে, হুম, আচ্ছা, তাহলে এবার একটু দেখে নেওয়া যাক যে আমাদের রো কতগুলো লাগবে। তো আমাদের রো কত থেকে কত চলবে, কি বুঝতে পারছিস? রো চলবে হলো এবার একটা কাজ কর, একটা একটা জিনিস দেখে না, যখন তুই এরকম টাইপের প্যাটার্নের প্রোগ্রাম পাবি, এই সিমিলার টাইপের নাম্বার প্রোগ্রাম কি হতে পারে একটু বলতো। 1 1 2 1 2 3 4 5। হ্যাঁ, দাঁড়া টেস্ট করি। তো আমাকে বল নাম্বার গুলো বল, প্রথমটা 1 হলো, 1 তারপর কি হবে? 1 2। 1 2 1 2 3, রাইট? হ্যাঁ। এরকম একটা সিমিলার প্যাটার্ন মাথার মধ্যে যাতে আইডেন্টিফাই করতে পারিস গিভেন প্যাটার্নের সাথে। আচ্ছা, হুম, তো এবার একটা জিনিস দেখ, এই প্যাটার্ন আর এই প্যাটার্নটা কিন্তু প্রায় সেম, এক্সেপ্ট হ্যাঁ, ফর মানে এক্সেপ্ট ফর দ্য থিং দ্যাট ইজ বিং ডিসপ্লেড। ওটা বাদে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস কিন্তু দুটোরই সেম, ঠিক আছে? তো হুম, এই যে প্যাটার্নটা আমরা একটা সিমিলার প্যাটার্ন যেটা আইডেন্টিফাই করলাম, সেই সিমিলার প্যাটার্ন থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের রো আর কলম কত অবধি চলবে। তাহলে বল রো কত থেকে কত চলছে? রো 1 থেকে n। 1 থেকে n অবধি চলছে। কলামটা কত থেকে কত চলছে? 1 থেকে রো। 1 থেকে রো অবধি চলছে, রাইট? আচ্ছা, এবার ডিসপ্লের পালা। এখানে তো ডিসপ্লে হচ্ছে তোর কল নাম্বার, সেটা তুই বুঝতে পারছিস, হ্যাঁ, কিন্তু এখানে ডিসপ্লে হবে কিছু অন্য জিনিস। ওকে, তো একটু দেখ তো, ভেবে দেখ তো যে এখানে ডিসপ্লের ইফ প্যাটার্নটা কি। ইফ যদি কলাম নাম্বারটা যদি অড হয় তাহলে 1, আর কলাম নাম্বারটা ইভেন হলে 0। একদম, ইফ all is odd, display 1, else পাশেই আমি লিখছি জায়গা নেই বলে ডিসপ্লে 0, হয়ে গেল। হ্যাঁ। সিম্পল জিনিস, পড়ে ফেল। হুম, খাতায় কিন্তু এগুলো লিখিস, তুই লিখছিস তো রে, আমি তোর হ্যাঁ খাতা লিখছি। দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক হুম, আছে, ঠিক আছে, করে ফেল। এটা কোয়েশ্চেন নাম্বার 30, আমি একটা ফোল্ডার বানিয়ে দিচ্ছি দাঁড়া, আজকের ডেটের একটা ফোল্ডার বানিয়ে দিই। 1 মিনিট দাঁড়া, পড়ে ফেলে তুই আয়, আজকের ডেটের একটা ফোল্ডার বানিয়ে দিচ্ছি। হুম, _09_05, তো দেখ CW 0, একটু এটাকে, হ্যাঁ 0905, হ্যাঁ এটাই, pattern_Q30। বাপরে 51। এটা না। ওকে, শুরু করে থাক। লেখ না, লেখ না, স্ক্র্যাচ থেকেই লেখ না, প্রত্যেকবার কপি পেস্ট করতে হবে। হ্যাঁ, এটা ইজি। কর। কল ওয়ান। ডাবল কোটসও 1 দিতে পারিস বা নর্মাল 1ও দিতে পারিস, তোর যা ইচ্ছা। ব্যাস, মেন নোট পাই তো অলরেডি আমি মডিফিকেশন করে দিয়েছি, তুই রান টেপ, ব্যাস 5 দেন। ক্লিয়ার হলো না স্ক্রিন? আচ্ছা, ওকে।
আরেকবার চালানো যাক। এবারে আমি একটু বড় নম্বর দিই, লেটস সে 5, 5 না 9 সাপোজ। ঠিক আছে। আচ্ছা, এবার তুমি একটা কথা বলতো, ইফ এলস বাদে এটা কি করা যাবে? ইফ এলস বাদে? হ্যাঁ, একটা জিনিস দেখ, অড হলে 1 প্রিন্ট করছিস, ইভেন হলে 0 প্রিন্ট করছিস। হ্যাঁ, আমি আহ, ভাব, একটা সিঙ্গেল প্রিন্ট দিয়েই হয়ে যাবে। আমি বেসিক্যালি কি প্রিন্ট করছি? অডের 10 জন্য 1, হ্যাঁ 10 প্রিন্ট করছি বারবার। না। না, সবসময় 10 প্রিন্ট হচ্ছে, ফার্স্ট রোতে 10 প্রিন্ট হচ্ছে। হুম, একটা জিনিস দেখ, একটু আমার মিটি একটু ফেরত চলে আসে, মিটি আসছিস তুই? হ্যাঁ। ওকে, এখানে একটা জিনিস দেখ, তোর অড হলে সবকটা 1 প্রিন্ট হচ্ছে তাই না? অড যদি হুম, কলাম হয় আমার, হ্যাঁ। আর ইভেন হলে সবকটা 0 প্রিন্ট হচ্ছে। হুম। এমন কি অপারেশন আছে যেটা আমি অড নাম্বারের সাথে করলে পরে আমার রেজাল্ট সবসময় 1 আসে? কিছু একটা অপারেশন যেটা আমি যদি কোনো একটা অড নাম্বারের সাথে করি, হুম। লেটস সে যে কোনো একটা অড নাম্বার, আমি এখানে 3 নিয়ে নিচ্ছি, হ্যাঁ। অ্যান্ড আনাদার ভেরিয়েবল যদি আমি করি, তাহলে পরে এর রেজাল্ট সবসময় 1 আসবে। সেটা কি? যে কোনো অড নাম্বারের সাথে একটা অপারেশন করব উইথ আনাদার ভ্যালু, যেটার ভ্যালু সবসময় 1 আসবে। যে কোনো ইভেন নাম্বারের সাথে একটা সেম অপারেশন করব উইথ দ্য সেম নাম্বার, আর আমার রেজাল্টটা 0 আসবে। তো ফিগার আউট করতে হবে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে এটা কি। দিস উইল বি অ্যান অপারেটর এন্ড দিস উইল বি আ ভ্যালু। 1 মিনিট সময় দিচ্ছি, ভাব। কি হলো? ভাবছি। আচ্ছা, ভাবো ভাবো। এটা সত্যি। ইয়ে, কি বলে, রিমাইন্ডার। হ্যাঁ, মানে মডিউলাস অপারেশন। হ্যাঁ। তো তুই অপারেটরটা ঠিকভাবে বের করেছিস, তো আমার ওপি হবে হচ্ছে মডিউলাস। হুম। এক্স এর ভ্যালু কত হবে? 2। হ্যাঁ হ্যাঁ, একদম। 2 দিয়ে আমরা যখনই কোনো একটা অড নাম্বারকে ডিভাইড করি, তাহলে আমার রিমাইন্ডার সবসময় 1 আসে। হ্যাঁ। ইভেন নাম্বারকে ডিভাইড করলে রিমাইন্ডার সবসময় 0 আসে। হুম। ব্যাস, সেটাই আমরা এখানে করে ফেলবো। তো আমি এটাকে জাস্ট কপি করছি, সরি কপি করলাম, এটাকে আমি কি করে দিচ্ছি, এখানে আমি অল্টারনেটিভ বলে দিচ্ছি, অল্টারনেটিভ। তো এখানে ইনস্টেড অফ দিস তুই যদি ডিরেক্টলি কল মড 2 এর ভ্যালু ডিসপ্লে করিস, তাহলে তোর কাজ হয়ে যাবে। এখানে আমাদের, ঠিক আছে। হ্যাঁ। এবার কোনটা করাটা প্রেফারেবল, যেটা তুই ভালো বুঝিস। এইটা তোর দেখে হয়তো একটু ভাবতে হতে পারে, বাট এটা দেখে তোর ভাবতে তেমন একটা হবে না। তো হ্যাঁ। যেটা তোর সুবিধা মনে হয় তুই সেটাই ইউজ করিস, ঠিক আছে। আচ্ছা, এখানে কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই, আমি দেখালাম এরকম একটা প্রপার্টি এক্সিস্ট করে, তাই। আচ্ছা, এরপরে আরেকটা করে নেওয়া যাক। এটা হচ্ছে 24, অথবা কি 24 এর জায়গায় এর থেকে একটু সিম্পল কিছু আছে? 31, 31টা কত? 31টা তোর 30-র মতনই, শুধু একটু ডিফারেন্ট। ওটা মুছছি আমি। এখানে শুধু এসএস লাগবে, আরো কিছু লাগবে। তো সবার প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে এর ক্লোজেস্ট আরেকটা প্যাটার্ন একটু ভাব। সিম্পল একটা নাম্বার প্যাটার্ন যেটা এর সাথে রিসেম্বল করে। 1 2 3 4। 1 2 3 4। এটা না, এটা 5 5 5 5, তারপর 4 4 4 4, ওটা করলে বেশি। হ্যাঁ, বা এটাও হতে পারে, কোনো অসুবিধা না। নেই। তুই যেটা আমাকে প্রথমে বললি। 1 2 3 4, 1 2 3, 1 ওয়ান 2 টু, 1। তারপরে 1, ঠিক আছে। এরপরে রো নাম্বার গুলো দিয়ে নি। এখানে একটা জিনিস দেখ, এখানে আমাদের যে লাস্ট নাম্বার গুলো আছে, এই নাম্বার গুলো ডিসেন্ডিং অর্ডারে আছে, তাহলে ডিসেন্ডিং অর্ডারে লিখবো। 5 4 3 2 1। এবার এখানে যে এই কলাম নাম্বার গুলো আছে, এই কলাম নাম্বার গুলো তোর যেহেতু অ্যাসেন্ডিং অর্ডার আছে, এগুলো অ্যাসেন্ডিং অর্ডারে লিখে দিই।
1 2 3 4 5, ঠিক আছে। আচ্ছা, এর সামনে কিছু স্পেসেস আছে, সেই স্পেসেস গুলোকেও আমাদেরকে অ্যাকাউন্টে নিতে হবে। আচ্ছা, তো তাহলে এই পার্টিকুলার প্যাটার্নের জন্য তুই আমাকে বল রো কত থেকে কত চলছে। এই পার্টিকুলার প্যাটার্নের জন্য রো চলছে হলো 1 থেকে n, উল্টো, না, এন থেকে 2 ওয়ান। থেকে 1। কেন এন থেকে ওয়ান? এইটার জন্য। এই টাইপের হুম, প্যাটার্ন তুই করেছিস তো আগে, হ্যাঁ হ্যাঁ। ক্লাসে করিয়েছিলাম। আচ্ছা, এরপরে তুই কলামটা একটু ভালো করে ভাব, তুই স্পেসেসটা বাদ দে, তুই কলামটা একটু ভালো করে দেখ। চাইলে আমি নাহলে এখানে একটা ছোট্ট একটা এটাও বানাচ্ছি, টেবিলও n বানাচ্ছি। থেকে 1, না মানে সবসময় রো এন থেকে থেকে ওয়ান, 1। ওয়ান থেকে, একবার দেখে না আগে এটা লিখে নি, তুই দেখেই না। আচ্ছা, যখন আমার রো 5 হচ্ছে, আমার কলামটা কত থেকে শুরু, কত থেকে কত চলছে? 1 থেকে 5। 1 থেকে 5 অব্দি চলছে। রো যখন আমার 4 হচ্ছে, আমার কলামটা কত থেকে কত চলছে? 1 থেকে 4। 1 থেকে 4। 3 হলে কত থেকে কত চলছে? 1 থেকে 3। 1 থেকে 3। তাহলে এইভাবে যদি আমি চলতে থাকি, তাহলে ফর জেনারেল রো আর কত থেকে কত চলবে? 1 থেকে 8। একদম 1 থেকে, তাহলে আমার কলামটা ওইভাবেই চলছে। এখানে 1 থেকে রো আমি লিখলাম। ওকে। আচ্ছা, এরপরে স্পেসেস এর ব্যাপারটায় আসি। তো এখানে ইনিশিয়ালি ফার্স্ট রোতে আমার নাম্বার অফ স্পেসেস কত? 0। 0, তাহলে আমার স্পেসেস 0 থেকে শুরু হবে। আর প্রত্যেকবার আমার স্পেসেসটা কি করছি, ইনক্রিমেন্ট না ডিক্রিমেন্ট? ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট করছি, তাহলে স্পেসেস উইল বি ইনক্রিমেন্ট। তো আমি এখানে ডিরেক্টলি লিখছি প্লাস ইকুয়াল টু 1, ঠিক আছে। তো এটা এই পার্টিকুলার রো এর জন্য। এবার এখানে আমরা, এখানে আর এটা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে কলামটা ডিরেক্টলি দেখানো হচ্ছে, এখানে আমি কলামের জায়গায় অন্য কিছু দেখাতে হবে। হ্যাঁ। তো একটু ভাব কি বড়, এখানে আমরা ডিসপ্লে করছি, আমি লিখে রাখছি, এখানে ডিসপ্লে আমরা কলাম করছি, ডিসপ্লে কলাম। এটার জন্য কি ডিসপ্লে করব, এটা আমি একটু লিখে রাখি। 1 0 1 0 1 1 0 1 0 1 0 1 1 0, আর এখানে 1। এটাও আমি সেমই ধরছি, এখান থেকে এখানে, আর এই জিনিসটা এখান থেকে এখানে, বাস। তাহলে এবার বল, এর সবকিছু কিন্তু সেম থাকবে, হুম, ডিফার কি করবে, কি ডিসপ্লে করছি সেটা ডিফার করবে। তো হ্যাঁ। বল, ডিসপ্লে কি করবো এই পার্টিকুলার কেসে? ডিসপ্লে করব হলো ভালো করে দেখ, এটার সাথে এই দুটো মেলা। এখানে 1 আছে, এখানে 1 আছে, 2 আছে, 0 আছে, 3 আছে, 1 আছে। ওই তো অড নাম্বার হলে তাহলে একদম, কি অড নাম্বার হলে কাকে চেক করব? প্রিন্টের নাম্বারটা অড হলে তাহলে না মানে কাকে চেক করব? প্রিন্টেড নাম্বারটা মানে কি, এখানে কি প্রিন্ট করছিলাম? কলাম। কলাম, তাহলে আমরা কলামকে চেক করব। তো if call is odd, display 1, and if else, 1, else display 0, হয়ে গেল। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না, মাথার উপর দিয়ে যাচ্ছে বুঝতে ট্যানজেন্ট। হ্যাঁ, বল। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাস তাহলে লিখে ফেল। হুম। তো এই দুটো বানিয়ে, এইগুলো আমরা রিলেট করলাম, বানিয়ে ফেল। এটা কোশ্চেন নাম্বার 31। না, লোড হবে, লোড হবে দাঁড়া। হুম। ওই তো দেখ, পাই ক্যাশে বলে যেটা তৈরি হয়েছে। এটাই। এখানে তোর, এখানে ক্লিক কর, হ্যাঁ এটাতে ক্লিক কর, হ্যাঁ বাস। প্যাটার্ন আন্ডারস্কোর Q31। ডিক্রিজিং অর্ডারে লুপ হলে আমাদেরকে স্টেপ সাইজটা মেনশন করতে হবে।
আর স্পেসেসটা কোথায় ডিসপ্লে হবে? এইটা এই প্যাটার্নটা ডিসপ্লে করার আগে আগে না পরে? আগে। আগে তাহলে এটা করে নিয়ে তারপরে আগে ওটা লাগিয়ে দিস প্রিন্ট স্টেটমেন্ট কলাম করে ফেল। divided by 2 is equals to 0 আগে 1 না হ্যাঁ আগে 1 ও ঠিক আছে, তুই জিরো চেক করলে অসুবিধা নেই কোনো। যেটা যে কন্ডিশনটা স্যাটিসফাই করবে সেটাই তো প্রিন্ট হবে, তাই না? বুঝতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ। এখানে কলন দিস আর এটাকে ট্যাব দিস। এটা হবে হলো 1, 1 আর এখানে একটা কলন দিস আর এখানে একটা ট্যাব দিস। আচ্ছা, পুরো স্পেসের ব্যাপারটা লাগিয়ে দে। যাতে সেম লাইনে থাকে, তাহলে এন্ড ইকুয়াল টু ডাবল কোটস। এরপরে আমাকে প্রত্যেকটা রো প্রিন্ট হওয়ার পরে স্পেসেসটাকে কিছু একটা করতে হবে লুপের বাইরে। কোন গ্রুপে লাগিয়েছি মেন ডট পাইটাকে চেঞ্জ করে চলো 31। ঠিক আছে? 101011 ওকে, আচ্ছা, তাহলে একটা কাজ কর, 10 মিনিটের ব্রেক নিয়ে নে, তারপর আবার শুরু করবো, ঠিক আছে? হ্যাঁ Okay, তো উইল মিট এগেইন অ্যাট 6:10 PM। নিজেকে মিউট করে রিজিউম করি। ওকে, আচ্ছা, তাহলে এরপরে নেক্সট আরেকটা প্যাটার্ন দেখা যাক। এই প্যাটার্নটা একটু ডিফারেন্ট। এটা তোর এই যে প্যাটার্ন গুলো করলি, এই প্যাটার্নের উপরেই আরেকটা ডেভেলপমেন্ট। আচ্ছা, 30 জায়গা করে ফেললাম এটা 30 ছিল নাকি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 30 তো অলরেডি করেছি। তাহলে দাঁড়া দেখি, আগে ছিল, হ্যাঁ এই তো 24। তো 24 এর ব্যাপারটা কি, 24 এর মধ্যে you need to take into consideration other row as well. Only taking into consideration the column won't do. আচ্ছা, তো এখানে দেখে নেওয়া যাক। আচ্ছা, তো সবার প্রথমে তুই আমাকে বল কি এই প্যাটার্নটা যেটা এখানে আছে এটা কোন প্যাটার্নের সাথে সিমিলার? কোন প্যাটার্নের সাথে সিমিলার হ্যাঁ, কোন 1 এক্সিস্টিং প্যাটার্নের সাথে সিমিলার? 1 1 2 1 2 3 হ্যাঁ, ওরকম ওটার সাথে সিমিলার রেট, এটা লিখে ফেল। 1 2 3 4 আর 1 2 3 4 5। আর আমি এটাকে ওই অ্যাসেন্ডিং অর্ডারেই লিখছি, মানে অ্যাসেন্ডিং অর্ডারেই আছে। আচ্ছা, আমি খুব ফাস্ট যাচ্ছি না তো প্যাটার্নের জন্য, কারণ অলরেডি যেহেতু এটা ক্লাস 10-এ করেছি সেই কারণে কিন্তু আমি একটু মনে হচ্ছে আমার তাড়াতাড়ি যাচ্ছে, তো অসুবিধা হচ্ছে না তো? না না বলে কিন্তু বলিস, তো 1 বলে চুপ থাকিস না, বলিস, তাহলে আমি রিজলভ করার চেষ্টা করব অন্যভাবে বসে বুঝিয়ে বা কিছু। আচ্ছা, তো এই পার্টিকুলার প্যাটার্নের জন্য আই নিড টু টেক ইনটু কনসিডারেশন দ্য রো অ্যাজ ওয়েল। তো এটার মানে এখান থেকে যদি একটু নোটিস করিস তাহলে দেখবি আমাদের আগের যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটা সোললি কলামের উপরে ডিপেন্ড করতো। আমার কলম যদি অড হয় তাহলে পরে দ্য নাম্বার দ্যাট উই ডিসপ্লেইং ওয়াজ 1, আর আমার কলম যদি ইভেন হয় দেন দ্য নাম্বার ওয়াজ ডিসপ্লেইং ওয়াজ 0। কিন্তু এখানে দেখ জিনিসটা চেঞ্জ করে। ফর এক্সাম্পল, তুই যদি এখানে অড কলমস গুলো দেখিস, দাঁড়া, হ্যাঁ, তুই যদি এখানে অড কলমস গুলো দেখিস, ফর এক্সাম্পল 1 3 আর 5, এখানে দেখ এটা কিন্তু ঠিক আগেরটার মতনই, যেখানে তোর এই যদি আমার কলামটা অড হয় তাহলে 1 ডিসপ্লে হচ্ছিল, কলামটা ইভেন হলে 0 ডিসপ্লে হচ্ছিল। মানে ঠিক দুটো আছে? ইফ হবে হ্যাঁ, একটা বাইরে আর একটা ভিতরে। আর আমার রো নাম্বারটা যদি ইভেন হয় তাহলে পরে
কি হচ্ছে, যদি আমার কলামটা অড হয় 0 প্রিন্ট হচ্ছে, ইভেন হলে 1 প্রিন্ট হচ্ছে। ব্যাপারটা বুঝেছিস? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এই জিনিসটা একটু বুঝে নেওয়া যাক যে এর কটা রো আছে আর কটা কলাম আছে, সেটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে বলে ফেল, কতগুলো রো থাকবে দুটোরই? 5টা। এক থেকে 5টা, মানে কি 1 থেকে n। কলামটা কত থেকে কত চলবে? 1 থেকে রো। 1 থেকে রো অব্দি চলবে। হয়ে গেল। আর এখানে আমরা কলাম ডিসপ্লে করছিলাম, আর এইখানে আমাদেরকে ওই দুটো ইফ লাগাতে হবে। তাহলে সেই ইফটা একটু বলে ফেলতো, ইফটা কিরকম টাইপের হবে? বল। only এটার জন্য হবে হলো ইফ রো অড। ইফ রো ইজ অড, রো ইজ তাহলে অড, পরে এর ভিতরে কিছু জিনিসপত্র আমরা লিখবো। তারপর ইফ কলাম ইজ ইফ অড কলাম ইজ অড, ডিসপ্লে কি? ডিসপ্লে 0, রো অড, ডিসপ্লে 1। ডিসপ্লে ওয়ান। হ্যাঁ, ডিসপ্লে ওয়ান। এলস এলস ডিসপ্লে জিরো। আদারওয়াইজ জাস্ট এটার উল্টোটা হবে। হ্যাঁ। আমি পাশে এখানে এলস লিখছি। এলস, এই জিনিসটাকে কপি করো, পেস্ট করো, আর এখানে এটা হয়ে যাবে, জাস্ট এটা ফ্লিপ করে এখানে জিরো আর এখানে ওয়ান। ঠিক আছে, বাস করে ফেল। আর তো স্ক্রিনটা একটু শেয়ার করে দিস। এলস স্যার এটা ইয়ে করছি। হ্যাঁ, তো স্ক্রিনটা একটু শেয়ার করে নে। হ্যাঁ, তুই লিখে না, লিখে না, আবার স্ক্রিনটা শেয়ার করে দিস। 1। এটা এর কন্টিনিউয়েশন। তোদেরকে কি এখনো ফাংশন শুরু করিয়েছে? না, আচ্ছা, লিস্ট বা ডিকশনারিজ? লিস্টের ওপরে একটা দুটো প্রোগ্রাম করিয়েছিল অনেকদিন আগে, আর তাছাড়া আর কিছু। আচ্ছা, তাহলে ওইভাবে ফর্মালি দিলে শুরু করেনি, ঠিক আছে। একটা কাজ কর, সবগুলোকে এইভাবে করতে হবে না, আমি তোকে একটা ট্রিক বলে দিচ্ছি। যেই কোডগুলো তোর অলরেডি সিলেক্টেড আছে সেগুলোকে সিলেক্ট কর কম্পিউটারে, যে কোডগুলো কমেন্টেড আছে। হ্যাঁ। এবারে কিবোর্ডের মধ্যে কন্ট্রোল প্লাস কোয়েশ্চেন মার্কটা টেপ, কন্ট্রোল প্লাস স্ল্যাশ, হ্যাঁ, আনকমেন্ট হয়ে যাবে। যদি সবগুলোকে কমেন্ট করতে হয় এই পার্টিকুলার এনভায়রনমেন্টে, সিলেক্ট করবি, কন্ট্রোল প্লাস এটা টিপবি, কমেন্ট হবে, আবার এটা টিপবি, আনকমেন্ট হবে। ঠিক আছে, হুম, ব্যাস, করে ফেল। একটা হয়ে গেল। এর বাইরে একটা ইফ দিতে হবে এখানে। হ্যাঁ। ভাই, রো পার্সেন্টেজ ইকুয়ালস টু 1, তাহলে এইগুলোকে সিলেক্ট করে ট্যাব দে। চেঞ্জ করে দে এই নাম্বারগুলো। মেইন ডট পাইটা চেঞ্জ কর, তবে চলো। ভুল লাইনে আছি।
1001, হ্যাঁ। ঠিক আছে, দেখেন একবার। হুম, দেখি। আচ্ছা, চলো, তাহলে এই একটা ক্যাটাগরি আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা করে ফেলি হচ্ছে তোর এই এই টাইপের প্রোগ্রামগুলো যেখানে আমাদেরকে তোর এই কি বলে, হ্যাঁ, লেটার্স আর এগুলো ডিসপ্লে করতে হয়। এতদিন তো এতক্ষণ তো নাম্বারস ডিসপ্লে করছিলাম, তো এবার লেটার্স ডিসপ্লে করবো। হ্যাঁ। আচ্ছা, তো লেটার্সে চলে আসি। লেটস স্টার্ট উইথ সিম্পল ওয়ান্স, তারপরে আমরা বাকিগুলোতে যাবো। তো এই প্যাটার্নের প্রোগ্রামগুলোতে মাথায় রাখবি, এখানে যেরকম আমরা করছিলাম সবসময় একটা প্যাটার্নের জন্য আমরা একটা কমন টাইপের প্যাটার্ন যেটা আমরা লিখছিলাম সেটা আমরা এখানেও করব। ওকে, হুম। আচ্ছা, তো এখানে সেটা করা যাক। Do this. আচ্ছা, সব মুছি। ওকে, তাহলে পরে এই প্যাটার্নটা একটু লিখে ফেলি। এটা তো এই স্টারের প্যাটার্নটার মতো হবে, খালি হ্যাঁ, স্টারের স্টারের জায়গায় এ। প্যাটার্নটা, হ্যাঁ, স্টারের প্যাটার্নটার মতনই। তো এখানে আমি লিখি এ 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 আর লাস্টে 5টা এ। তাহলে বল আমার রো রো নাম্বার কত থেকে কত অবধি যাবে? রো নাম্বার যাবে 1 থেকে n। রো 1 থেকে n, মানে এই পার্টিকুলার কেসের মধ্যে এটা 1 থেকে 5 অবধি যাবে। হুম। বলো, আমাদের কলাম নাম্বারটাও 1 থেকে 5 অবধি যাবে, রাইট? 2 3 না, 4 5। হ্যাঁ, মানে ও আমি আচ্ছা, লিখবো ওটা, ওটা। আমি জাস্ট এখানে এই জায়গাটায় বললাম। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তো রো আমার যাচ্ছে হচ্ছে, ইট রানস ফ্রম 1 টু n and my column runs for 1 থেকে রো। 1 থেকে রো। আর প্রত্যেকবার আমরা কি ডিসপ্লে করছি? কলাম এই ডিসপ্লে করছে। এটাই ডিসপ্লে করছি। বাস, লিখে ফেল। হুম। করে নিয়েছিস? আচ্ছা, দেখে নি। এটা কত নম্বর ছিল? এটা 16 ছিল। আচ্ছা, আমার এখানে লোড হয়নি, দাঁড়া। ঠিক আছে, তাহলে পরে এটার মতনই আরেকটা তাহলে করে ফেল। সেটা হচ্ছে এর ঠিক উল্টোটা। ডাইরেক্টলি করে ফেলবো। আমি জাস্ট একটু বলে দে যে এখানে কি কি লিখবো, তারপরে একটু আইডেন্টিফাই করে নি, তারপরে করে ফেলবো। আচ্ছা, তো এখানে আমি এই জিনিসটা একটু লিখে নিই। এটা মনে হবে হচ্ছে এ এ এ এ এ। আচ্ছা, তাহলে রো নাম্বারটা বলতো কোথেকে কোথায় শুরু করবো? 1 থেকে n। 1 থেকে n। 1 থেকে 5 মানে 1 to 5। ওকে ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 1 থেকে n করাই যায়। 1 2 3 4 5। আর কলামটাও আমি 1 2 3 4 5 লিখছি। হুম। আচ্ছা, তো তাহলে আমাদের কথা বল, রোটা আমার 1 থেকে n চলছে, কলামটা আমার কত থেকে কত চলবে? কলামটা চলবে হলো n থেকে রো -1। কলামটা আমার চলবে হচ্ছে n থেকে রো -1। ঠিক আছে, বাস করে ফেল তাহলে। হ্যাঁ, n থেকে রো -1 মানে n থেকে রো অবধি চলবে। হুম, হ্যাঁ। তুই লিখবি ওখানে রো মাইনাস, বুঝেছিস? ঠিক আছে, প্যাটার্ন কোয়েশ্চেন নাম্বার 17। 17, হ্যাঁ।
মেইন ডট পাইতে চেঞ্জ কর, চালিয়ে না। ঠিক আছে, আচ্ছা, নাও দ্যাট সিম্পল প্রোগ্রামস আর আউট অফ দ্য ওয়ে, এরপরে এইগুলো একটু করা যাক। দেখি এখান থেকে কোয়েশ্চেন নাম্বার 19। এবার বলতো কোন which number program is this equivalent to? কোন নাম্বার প্রোগ্রাম এটা ইকুইভ্যালেন্ট? হুম, বল তো। 1 1 2 1 2 হ্যাঁ, 3। 1 1 2 1 2 3 1 2 3 4 আর 1 2 3 4 5। আচ্ছা, তো এটা আমার রো নাম্বার, আমি 1 2 3 4 5 দিই, কলাম নাম্বারটা 1 2 3 4 5 দিই। তো যেহেতু এই দুটো সেম, সেই কারণে আমি আমার প্যাটার্নের এখানেও, এই প্যাটার্নের এখানেও 1 2 3 4 5 আর 1 2 3 4 5 দেবো। তো এটা আমার হবে হচ্ছে এ এ বি এ বি সি এ বি সি ডি এ বি সি ডি ই। আচ্ছা, এবার রো নাম্বার এই দুটোরই সেম, তাহলে বল রো নাম্বার কত থেকে কত চলছে আর কলার নাম্বার কত থেকে কত চলছে। রো নাম্বার কত থেকে কত চলছে, কলার নাম্বার কত থেকে কত চলছে। রো নাম্বার চলছে হলো 1 থেকে n। 1 থেকে n অব্দি চলছে, আর কলাম নাম্বার কলাম নাম্বার চলছে হলো 1 থেকে রো। 1 থেকে রো অব্দি চলছে। আর এই প্যাটার্নের জন্য আমি কি ডিসপ্লে করছি? এ বি সি না না, ডি। এটা না, এটা নাম্বার আচ্ছা, নাম্বার প্যাটার্নের জন্য। আমি এটা ডিসপ্লে করছি হলো কলাম নাম্বার। কলাম নাম্বার ডিসপ্লে করছে। আচ্ছা, এবার আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে 1 এর জায়গায় এ ডিসপ্লে করতে হবে, 2 এর জায়গায় বি, 3 এর জায়গায় সি, এইভাবে আমাদেরকে ডিসপ্লে করতে হবে। তো এই পার্টিকুলার টাইমে আমাদের কোন ফাংশনটা কাজে আসবে? আমাদের কাজে আসবে হচ্ছে সিএইচআর ফাংশনটা। ওকে, সিএইচআর আর অড ফাংশনটা। হুম। আচ্ছা, এবার তুই আমাকে একটা কথা বল, এই দিজ আর অল ক্যাপিটাল লেটার্স, রাইট? আচ্ছা, হ্যাঁ, তো তাহলে যদি আমার লেটারটা থাকে ক্যাপিটাল লেটার্স, তাহলে পরে হোয়াট, সরি, এ টু জেড যদি আমার ক্যাপিটাল লেটার্স হয়, এদের অ্যাস্কিটা কি কি? এটা হলো 65 থেকে 65 থেকে কত? 65 থেকে 26 অ্যাড করলে কত হবে? 91। কিন্তু একটা সাবট্রাক্ট করতে হবে, বিকজ উই আর টেকিং হ্যাঁ। ইনটু কনসিডারেশন এ। ঠিক আছে, হুম, আচ্ছা। তো এবার একটা জিনিস দেখ, আমাদেরকে কি করতে হবে? প্রথম কথা যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এদের অ্যাস্কি গুলো জেনারেট করতে হবে। তো হুম, আমাকে বলতো 1 থেকে 65 এ আমরা কিভাবে আসতে পারি? বাই অ্যাডিং হাউ মাচ? 64। হ্যাঁ, বাই অ্যাডিং 64। হুম, ঠিক সেম ভাবে 2 থেকে আমাদেরকে কোথায় আসতে হবে? 2 থেকে আমাকে বি তে আসতে হবে, মানে কি 66 তে আসতে হবে। কত অ্যাড করতে হবে? 64। 64 অ্যাড করতে হবে। তাহলে বুঝতে পারলি কতটা আমাদেরকে অ্যাড করতে হুম, হবে? 64, রাইট? আচ্ছা, তো যেটা আমি নাম্বারটা ডিসপ্লে করছি, নাম্বারটা হচ্ছে আমার কল। তো কল প্লাস 64 will give me the corresponding ASCII of the character that I want to print. হুম। আপাতত আমার সাথে আছিস? বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না। এটা আমাকে ASCII দিচ্ছে, কিন্তু আমাদেরকে তো ASCII প্রিন্ট করতে হবে না, রাইট? আমাদেরকে ASCII-র করেসপন্ডিং লেটারটা প্রিন্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এই কাজটা পাইথনে কে করে? মনে আছে ফাংশনটা? দুটো ফাংশন ক্যারেক্টার। ছিল, সিএইচআর, ক্যার হুম, নয়, সিএইচআর, ওটা জাভাতে ছিল। তো আমরা যদি সিএইচআর এর মধ্যে কোনো একটা অ্যাস্কি পাঠাই, তাহলে পরে সে সেই অ্যাস্কির করেসপন্ডিং ক্যারেক্টারটা আমাদেরকে রিটার্ন করবে। তো এখানে আমাদের অ্যাস্কিটা আমরা কি পাঠাবো? কল প্লাস 64। আর হুম। তুই ইনফ্যাক্ট এই পার্টিকুলার জিনিসের জন্য, এই পার্টিকুলার প্যাটার্নের জন্য, ইনস্টেড অফ ডিসপ্লেইং কল, হোয়াট ইউ উইল বি ডিসপ্লেইং উইল বি সিএইচআর প্লাস 64। তাহলে পরে ও এ ডিসপ্লে করবে। ঠিক আছে, হুম। করে ফেল। বুঝলি নাকি বুঝলি না? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, কর তাহলে। এটা কোয়েশ্চেন নাম্বার 19। সবার প্রথমে রো ইনপুট নিতে হয়, নিয়ে না।
বাস মেন ডট পাইটা চেঞ্জ করে চালিয়ে দেখ। ঠিক আছে, আচ্ছা এবার মেইন হ্যাঁ এখানে ফেরত হয়। তো একটা জিনিস দেখ, এখানে আমাদেরকে অ্যাস্কিটা মাথায় রাখতে হচ্ছে, রাইট? হুম। আচ্ছা, তো এবার অ্যাস্কিটা যদি আমরা ভুলে যাই তাহলে কি করব? তাহলে কি হাত পা ছুড়ে বলবো না পারবো না? আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখে নিই সেই ক্ষেত্রে আমরা কি করব। তো আমাদের কাছে দুটো ফাংশন আছে, সেটা হচ্ছে সিএইচআর আর আরেকটা হচ্ছে আমাদের ওআরডি। ঠিক আছে, তো সিএইচআর ফাংশন কি কাজে লাগে? সিএইচআর ফাংশন আমাদেরকে অ্যাস্কি থেকে তোর ক্যারেক্টার দেয়। তো এটা আমি লিখে রাখি, এটা অলরেডি তোকে আগেও লিখিয়েছিলাম, তোর খাতায় আসছে আছে নিশ্চয়ই আগের দিকে। তো এটা আমার এটা কি কাজ করে? এটা কাজ করে হচ্ছে অ্যাস্কি টু ক্যারেক্টার বা স্ট্রিং বলতে পারি, এইখানে তো ক্যারেক্টার বলে কিছু নেই, এখানে স্ট্রিং আছে। আর ওআরডি কি করে? ওআরডি আমাকে স্ট্রিং থেকে, মানে একটা সিঙ্গেল স্ট্রিং লিটারাল থেকে আমাকে অ্যাস্কি দেয়। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা তাহলে পরে আমাদেরকে এমন একটা ইকুয়েশন সেট আপ করতে হবে যে ইকুয়েশনটা আমাদেরকে বেসিক্যালি তোর ওয়ানের জন্য এ দেবে, মানে ইকুয়েশনটা কিরকম হবে সেটার জন্য টেবিল বানাচ্ছে, এটুকু আগে একটু লিখে নে। আচ্ছা, তো এবার আমাদেরকে একটা ইকুয়েশন সেট আপ করতে হবে, যে ইকুয়েশনটার মধ্যে যদি আমি ওয়ান দিই তাহলে পরে এ পাবো, আর টু দিই তাহলে পরে বি পাবো। ওকে, আচ্ছা, তো তুই এটাকে তুই প্রথমে অ্যাস্কি দিয়ে ভাবিস, তারপরে আমি এটাকে রিপ্লেস করবো। আচ্ছা, তো এখানে আমি দিই নাম্বার, আর তারপরের মধ্যে দিই হচ্ছে অ্যাস্কি। আচ্ছা, তো এইভাবেই কি ভাববো নাকি একটু ডিফারেন্ট ভাবে ভাববো? উম, দাঁড়া একটু, দাঁড়া একটু আমাকে ভাবতে দে এটাকে কিভাবে তোকে বোঝাবো বেটার হবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এটাকে আমি এইভাবে বোঝাই, তারপরে নাহলে অন্যভাবে বোঝা যাবে। আচ্ছা, নাম্বার আর তারপরে হচ্ছে অ্যাস্কি। আচ্ছা, ওয়ান থাকলে আমার কত অ্যাস্কি চাই? আমার 65 চাই। টু থাকলে আমার কত অ্যাস্কি চাই? 66 চাই। হুম। তাহলে এইভাবে যদি আমার তোর আই থাকে তাহলে আমার কত অ্যাস্কি দরকার? 5 + 64। আই প্লাস 64। i+64। আচ্ছা, এবার এই 64-এ আমরা এর অ্যাস্কি থেকে কিভাবে আসছি? 64 থেকে এর আসছে আমাদের এর অ্যাস্কি কত? এর অ্যাস্কি হচ্ছে 65। 65। হ্যাঁ। তো এই 65 থেকে 64 আমরা কিভাবে আসছি? বাই সাবট্রাক্টিং 1। হুম। ঠিক আছে, তো হ্যাঁ। এবার 64 এর জায়গায় ক্যান আই রিপ্লেস দ্যাট উইথ ওআরডি এ -1? ORD A-1। হ্যাঁ। করতে পারি? হুম। ঠিক আছে, তাহলে দিস ইজ মাই ইকুয়েশন ফর গেটিং দি ইকুইভ্যালেন্ট ASCII ফর দি ith নাম্বার। ঠিক আছে, হুম। আচ্ছা, তো দিস উইল গিভ মি দি ইকুইভ্যালেন্ট ASCII ইন টার্মস অফ ক্যাপিটাল লেটার। ঠিক আছে, এই পার্টিকুলার ইকুয়েশনটা এটা আমি ফ্রেশ ভাবে লিখছি, আমি এটা মুছে দিচ্ছি কারণ এটা আমাদের অলরেডি হয়ে গেছে এই কাজ। আচ্ছা, আপার কেস লেটারের জন্য, আপার কেস লেটার, আপার কেস লেটারের জন্য আমার ইকুয়েশনটা হচ্ছে এটা, আই প্লাস ওআরডি এ -1। এটা বুঝতে পারছিস তো কেন এটা কিভাবে এটা আসছে? হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে বলতো লোয়ার কেস লেটারের জন্য এই ইকুয়েশনের মধ্যে কি আমাকে চেঞ্জ করতে হবে? লোয়ার কেস লেটারের জন্য হুম, ওই বড় এটাকে ছোট হয়ে করে দিতে হবে। বড় এটাকে ছোট হয়ে করতে হবে, একদম ঠিক। আই প্লাস ওআরডি স্মল এ -1। তো যদি কখনো তুই তোর ওই অ্যাস্কিটা ভুলে যাস তাহলে তুই এই জিনিসটা বের করতে পারিস, এই জিনিসটা চাইলে ইউজ করতে পারিস। ঠিক আছে, এইভাবে তুই হ্যাঁ। অ্যাস্কিটা পেয়ে যাবি, আর তার সামনে তুই যদি সিএইচআর লাগাস তাহলে পরে তুই করেসপন্ডিং ক্যারেক্টারটা পেয়ে যাবি। হুম। বুঝতে পেরেছিস কি পারিস নি? হ্যাঁ, বুঝেছি। পেরেছিস, আচ্ছা, তাহলে পরে অল্টারনেটিভটা একবার দেখে নেওয়া যাক রে পেলে। তো এটার অল্টারনেটিভ আমি লিখবো, তো এটাকে আমি কমেন্ট আউট করছি। আমি লিখি হচ্ছে অল্টারনেটিভ, এখানে আমি দিই প্রিন্ট। এখানে আমার আই হচ্ছে বেসিক্যালি কল, তো
CHR call plus 64 কিভাবে পাবো? The ASCII Or of A minus 1, comma end equal to double quotes. বাস বাস। আচ্ছা ওকে, এবার আমি রান করি। তারপরে নম্বর অফ রোজ 5 দিই, like এটা চলছে। ওকে, তো এবার এই যে ইকুয়েশনটা আছে এটা একটা জেনারিক টাইপের ইকুয়েশন। ফর ith নাম্বার আমি কিভাবে পাবো? তো তাহলে তুই এটাও মাথায় রাখতে পারিস, দিস আনাদার ওয়ে। হুম, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা তাহলে আরেকটা করে ফেল। এটা হয়ে গেল, এরপর তুই এটা কর, 20টা কর। বল তাহলে 20টা কোন প্যাটার্নের সাথে মিলছে? 20টা সেমই হবে, খালি কলমের জায়গায় রোটা রো করবে। হবে, একদম ঠিক। আমার কম্পিউটার ফ্রিজ করে গেল, হ্যাঁ ঠিক আছে এখন এসছে। করে ফেল তাহলে। আমি এখানে যা যা যাবতীয় লিখে ফেলছি, তুই এটা পেলে শুরু করে দে, বা লিখেও নিতে পারিস চাইলে। কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বারটা হচ্ছে 20। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, 1 2 3 4 5। So row runs from 1 to n, call runs from 1 to row. ঠিক আছে। ডিসপ্লে কি করব? ডিসপ্লে হয়ে গেছে, আচ্ছা ডিসপ্লে রো প্লাস 64, আর এটার বাইরে একটা CHR। আচ্ছা দেখে নি, দেখলে তুই কি লিখেছিস? কোয়েশ্চেন নম্বর 20। আমার এখানে রিফ্রেশ রিলোড হয় না কেন রেখে, আমি বুঝি না। দেখ, 20 হয়ে গেল। তুই এটাও চাইলে ইউজ করতে পারিস, তোর কোনটা কমফোর্টেবল হয়? এই ইকুয়েশনটা তোর কাছে কমফোর্টেবল নাকি তোর এটা তোর কাছে কমফোর্টেবল? দুটো একটা ইউজ করি, ওরকম কিছু। আচ্ছা ঠিক আছে, যেটা কমফোর্টেবল সেটা ইউজ করিস, কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই, আমি তোকে জাস্ট অল্টারনেটিভস গুলো দেখাচ্ছি। হুম, আচ্ছা, এরপরে এটা কর, এটারও একটা করেসপন্ডিং নাম্বার প্যাটার্ন ভাব কি হবে, বাস সেখান থেকেই বেরিয়ে আসবে। দাঁড়া, ভাব এটা নাম্বার প্যাটার্ন কি হবে করেসপন্ডিং। কোয়েশ্চেন নাম্বার 15, দেখ বোর্ডে চলে এসছে। এ 1 2 3 4 5, তারপর 4 2 3 4 5। হ্যাঁ এই তো, 2 3 4 5, তারপরে হচ্ছে 3 4 5, আর তারপরে হচ্ছে 4 5, আর তারপরে আমার সবার লাস্টে 5। তাহলে আমার রো নাম্বার কি? 1 2 3 4 5, কলাম নাম্বারটা 1 2 3 4 5। হুম, তাহলে আমার রোটা কত থেকে কত চলছে? আর ওটা চলছে হলো 1 থেকে n। 1 to n, কল কলাম চলছে হলো n থেকে রো মাইনাস। ভেবে দেখ, এন থেকে কি? হ্যাঁ, n5। এন থেকে শুরু হচ্ছে কি? না, রো থেকে n, হ্যাঁ, রো থেকে n। রো টু এন। আর ডিসপ্লে কি হচ্ছে প্রত্যেকবার? রো নাম্বার, না, ভেবে কলম। বল, কলাম নাম্বার ডিসপ্লে হচ্ছে। বাস, তুই নাম্বার প্যাটার্নটা আইডেন্টিফাই করে ফেলেছিস, এবারে এই কলামের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে তুই এখানে করেসপন্ডিং ক্যারেক্টারটা দেখিয়ে ফেল, তাহলেই হয়ে যাবে। তারপর সেই অ্যাডজাস্টেড জিনিসটা কি হয়ে যাবে ইকুয়েশনটা? এটা হয়ে যাবে হলো ছোটটা বল, যদি আজকে মাথায় থাকে। ও কলম প্লাস 64। আর বাইরে একটা সিএইচ। ঠিক আছে। করে ফেল, খাতা লিখে নে, করে ফেল। ইজি লাগছে নাকি টাফ লাগছে খুব? হ্যাঁ, কানেক্ট করতে পারছিস তো আগের প্যাটার্নস এর সাথে কারেন্ট প্যাটার্নস গুলো? হুম, সেম টাইপেরই, কিন্তু শুধু শুধু তোকে নাম্বার জেনারেশনটা মাথায় রাখতে হবে, যে কি কি নাম্বার জেনারেট করছে, কোথায় কোথায় জেনারেশনটা হচ্ছে।
লেখা হয়ে গেলে রেপেলে চলে যায়। হুম। ডিসেন্ডিং অর্ডারে কোথায় হচ্ছে? ডিসেন্ডিং অর্ডার হচ্ছে না। দেখ তুই গুগল মিটে ফেরত আয়। রো না, নাম্বার যখন ডিসেন্ডিং আমার অর্ডার ওয়ান, হচ্ছে না। হ্যাঁ। 1 থেকে 5 যাচ্ছে, 2 হলে 2 থেকে 5 যাচ্ছে, অ্যাসেন্ডিং হ্যাঁ। তো। আচ্ছা। এই বি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। অল রাইট, দেখি আর কিছু প্রোগ্রাম আছে। ওকে, আরেকটা আমাদের এটা আছে। আচ্ছা, n ইকুয়াল টু 4 এর জন্য। ওকে দাঁড়া দেখি আর কি করানো যায়। 32টা করে ফেল। 32টাও তোর অলরেডি আরেকটা সামের মতন অলরেডি করা আছে। 32টা শুধু সিম্বলস গুলো পাল্টেছে। হয়ে গেল, আর কি, চালিয়ে দেখেন। এক উল্টো মিনিট, দিয়েছে। না সিম্বল উল্টো করতে হবে, সিম্বল চেঞ্জ করতে হবে। অডের জন্য স্টার, ইভেনের জন্য হ্যাশ। হুম। ওকে, এরপরে কোয়েশ্চেন নাম্বার 33। এ বি সি। বল, এটা তোর কোন ইসের সাথে মিলছে? ওই একটা ধরে নিতে হবে আর বারবার প্লাস করে যেতে হবে। মানে কি তোর ওই ফ্লয়েড ট্রায়াঙ্গেলের বেসিক্যালি তোর কি বলবো প্যাটার্ন, হ্যাঁ। শুধু ওই ডিসপ্লে করার সময় আমাকে যা মডিফিকেশন করতে হবে, দিস বেসিক্যালি ফ্লয়েড ট্রায়াঙ্গেল। হ্যাঁ। প্লিজ করে ফেল। কোশ্চেন নাম্বার কত? 33। সিএইচআর কি? তুই চাইলে 1 থেকেও করতে পারতি, মানে ফ্লয়েড ট্রায়াঙ্গেল কি তুই যদি মডিফাই করতে চাইতি, তুই চাইলে সেটা সেইভাবেও করতে পারতি। এর ভিতরে কিটাকে ইনক্রিমেন্ট করতে হবে। এ প্লাস 1, মেন ডট পাইতে চেঞ্জ কর, চলো।
লাস্টে কি হচ্ছে, হ্যাঁ লাস্টে একটু এটা বিগড়ে যাচ্ছে। এই কারণে বিগড়ে যাচ্ছে কারণ এই লেটারটা এখানে অ্যাভেলেবেল নেই, সেই কারণেই অ্যাকচুয়ালি তুই এটাকে 7 দিস না, এটাকে তুই 5 দে, তাহলে ঠিকঠাক চলবে। এবং যে অ্যাস্কিটা সেখানে তৈরি হচ্ছে সেই অ্যাস্কিটা আর নেই, 5 দে। হুম, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এখানে তোকে 65 থেকে শুরু করার কোনো দরকার ছিল না। তুই কি করতে পারতে, হবে না, বেশি বড় হয়ে যাবে, এবিসিডি থেকে শুরু করতে থাকবে। ছোট এবিসিডি গুলো ছিল। হ্যাঁ মানে ওই তোর 97 থেকে শুরু হয় না, 90 তে হ্যাঁ শেষ হলো, তারপরে হ্যাঁ। কিছু পাঞ্চুয়েশন মার্কস, তারপরে তোর ওই লোয়ার কেস লেটার শুরু হচ্ছে 97 থেকে। হুম। আচ্ছা, এবার যেটা বলছিলাম, তোকে নেসেসারিলি 65 থেকে শুরু করার কোনো দরকার নেই। তুই হ্যাঁ চাইলে এটা ফ্লয়েড ট্রায়াঙ্গেলের মতন, আমি এটাকে জাস্ট কমেন্ট করে অল্টারনেটিভ বলে লিখছি, তুই 1 থেকে শুরু করতে পারতি। শুধু কি করতে হতো, তোকে এই সিএইচআর কে প্রিন্ট করার জায়গায় তোকে সিএইচআর কে প্লাস কত, 64। হ্যাঁ সিএইচআর কে প্লাস 65 প্রিন্ট করতে হতো। হুম। 65 না 64, হ্যাঁ। এটা প্রিন্ট করলেই তোর জিনিসটা চলতো। হুম, অসুবিধা নেই, দুটোই চলে, তোর যেটা বুঝতে সুবিধা হয় তুই সেটা ইউজ করবি। হুম। না আমি এরকম ভাবে এই কারণে করাই, যাতে তোর এমন মনে হয়, এমন না মনে হয় যে প্রত্যেকবার আমরা নতুন নতুন প্রোগ্রাম লিখছি, আমরা বেসিক্যালি পুরোনো প্রোগ্রামকে একটু মডিফাই করে নতুন লিখছি। আচ্ছা দাঁড়া একটু দাঁড়া, এটা কি হলো, তো হওয়ার কিছু কথা না, না। আমি প্লাস 64টাকে ইয়ে করে দিয়েছি। ও আচ্ছা, রান কর, 10 দে। ঠিক আছে, ওকে, আরটা করা যাক তাহলে। এবার এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা তুই আমাকে বল, এর ক্লোজেস্ট নাম্বার প্যাটার্ন কি। ওই 1, তারপর 2 2, তারপর 3 3 3, ওয়ান সব টু ওই টু থ্রি সাইডে। থ্রি মানে কি বেসিক্যালি এর সামনে স্পেসেস আছে, রাইট? হ্যাঁ। তো এখানে আমার লাস্টে 5 5 5 হবে, হুম। 5 5 5 5, তারপরে হচ্ছে 4 4 4 4, 3 3 3 2 2, আর এখানে আমার 1। তাহলে এখানে আমার রো নাম্বার যেহেতু লাস্টে আমি দেখছি তোর অ্যাসেন্ডিং অর্ডারে হচ্ছে, তাহলে আমি অ্যাসেন্ডিং অর্ডারেই লিখি, লাস্ট নাম্বার গুলো যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে আছে। তো এটা রো নাম্বার আর কলাম নাম্বারটা বলে ফেল। রো হলো 1 থেকে n, আর কলম নাম্বার হলো স্পেসটা বাদ দে, 1 থেকে n, আর হ্যাঁ প্রত্যেক কলাম নাম্বারটা কত থেকে কত চলছে। n থেকে রো -1। n থেকে রো মাইনাস, না, ও না, নর্মালি চলছে 1 থেকে রো। নর্মাল, তুই 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 এখানে কলাম নাম্বারটা বাদ দে, তুই এখানে স্পেসটা। কলাম, ধরে নে সামনে কোনো স্পেসেস নেই, ধরে নে, হ্যাঁ হ্যাঁ। তাহলে পরে কি আমার 1 থেকে 1, 1 থেকে, 2 মানে কি 1 থেকে রো অবধি, হ্যাঁ, রাইট? প্রিন্ট হচ্ছে হলো রো নাম্বার আর হ্যাঁ, স্পেসিস। ডিসপ্লে হচ্ছে রোল নাম্বার, এবার স্পেসেসটা আমাদেরকে করতে হবে। তো আমাদেরকে কি করতে হবে, বেসিক্যালি রো যেটা ডিসপ্লে হচ্ছে এখানে আমাদেরকে চেঞ্জেস করতে হবে, রাইট? তো এটা আমাদের হয়ে যাবে হচ্ছে সিএইচআর রো প্লাস 64 ফর ক্যাপিটাল লেটার। আচ্ছা, এবারে স্পেসেস গুলো দেখে নি, এখানে কটা স্পেস আছে, 4টে স্পেস আছে, তারপরে 3টে, তারপরে 2টো, তারপরে একটা। তাহলে স্পেসেস কত থেকে শুরু হবে, 4 থেকে মানে n এর টার্মসে -1। n মাইনাস 1 থেকে শুরু হবে, and we are decrementing the space every time। বেশ, করে ফেল। খুঁজছিস কোথায় এরকম প্রোগ্রাম লিখেছিস সেটাতে চেঞ্জ করবে, লেখ লেখ, স্ক্র্যাচ থেকে লেখ, স্ক্র্যাচ থেকে লেখ। This is equal to 6, -1 r। এটা চেঞ্জ করে দিস, সেটা চেঞ্জ করতে হবে কিন্তু। কোনটা? নাম্বার ডিসপ্লে করবো না লেটার, ও, লেটার আছে। লেটার দেখতে দেখুন, হ্যাঁ, লেটার। সরি এটা না, আগেরটা, যাই হোক, এ বিবি সিসিসি এভাবে ডিসপ্লে হচ্ছে তো, ক্যার নয় সিএইচআর, ওটা জাভাতে ছিল, যা ডিসপ্লে করছিলি সেটা প্লাস যা অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেটা। রো প্লাস ক্যাপিটাল লেটার ছিল, মেইন ডট পাইতে চেঞ্জ কর চালা।
CH, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটার বল, এটার ক্লোজেস্ট নাম্বার প্যাটার্ন কি? 1 তারপর 2 1 তারপর 3 2 1 3 2 1, তারপরে হচ্ছে 4 4 3 2 1। এক মিনিট, এটা 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 বোধহয় একটু ভুল, এটা এর মধ্যে একটু মিসপ্রিন্ট আছে, n=5 তো, এটা n=4 এর জন্য এটা, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এটা একটু মিসপ্রিন্ট আছে। 1 2 3 4, এটা আমার রো নাম্বার, এটা আমার কলাম নাম্বার। তাহলে রোটা কত থেকে কত চলছে? তো ওটা চলছে হলো 1 থেকে n, 1 থেকে n অব্দি চলছে। কলামটা কত থেকে কত চলছে? কলমও 1 থেকে n ই চলছে। 1 থেকে n চলছে। না, রো থেকে n, হ্যাঁ, রো থেকে, না রো থেকে 1 অ্যাকচুয়ালি। রো থেকে 1। আমি এখানে কলাম নাম্বারটা দিয়ে তোকে মিসগাইড করেছি, সরি ফর দ্যাট। রো থেকে 1 অব্দি চলছে। আর ডিসপ্লে কি হচ্ছে? আর ডিসপ্লে হচ্ছে হলো কলাম নাম্বার। কলামটা ডিসপ্লে হচ্ছে। ব্যাস, করে ফেল। শুধু এবার এটা কি আমরা চেঞ্জ করবো, সিএইচ আর কল প্লাস 64। কোয়েশ্চেন নাম্বার 37 না? 37, হ্যাঁ। সেভেন। হুম, 4 এর জন্য, ঠিক আছে, ওটা ইসের জন্য ছিল না, 4 এর জন্য ছিল। 1 মিনিট, কিছু ভুল হয়েছে। গুগল মিট। ভুল হয়েছে কিছু। ও আচ্ছা আচ্ছা। দেখে নে তো, তুই তো এখানে আইডেন্টিফাই করলি গুগল মিটে। কি? রো থেকে 1 অব্দি হচ্ছে নাম্বার হ্যাঁ, জেনারেট আমি করা। রো থেকে n করে দিয়েছিলাম। রো থেকে 1 অব্দি হবে। রো থেকে 1 তার মানে কি ডিক্রিজিং অর্ডার, তাহলে স্টেপ হুম, সাইজটা মেনশন করতে হবে। কমা। হুম। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, নেক্সট আরেকটা করা যাক। বল ক্লোজেস্ট নাম্বার প্যাটার্ন কি হবে 38 এর? 5 4 38 এর 3 মধ্যেও একটু ভুল 1। আছে তো, 38 এর মধ্যে ওটা 5 অব্দি চলবে, মানে n=5। 5 4 3 2 1 5 4 3 2 1, 4 3 2 1 4 3 2 1, তারপর 3 2 1 2 1 1 1। 1। রো নাম্বার কত থেকে কত দেবো? 5 থেকে 1। হ্যাঁ, 5 4 3 2 1। তাহলে পরে এবার বল রো নাম্বার তাহলে কত থেকে কত চলছে? n থেকে 1। n থেকে 1 অব্দি চলছে। এরপরে কলাম নাম্বার কত থেকে কত চলছে? এটাও n থেকে 1, n থেকে n রো, থেকে 1। আরেকবার বল। n থেকে রো, না, না, n থেকে রো অব্দি নয়, রো এটা দেখে না থেকে। সব। হ্যাঁ, একবার এরকম একটা বানিয়ে নিবি, কোনো অসুবিধা নেই। হুম, তো যখন তোর রো নাম্বার 5, কলাম কত থেকে কত চলছে, নাম্বারটা বল। 5 থেকে n 1, 5 থেকে 1। যখন রো নাম্বারটা 4, কত থেকে কত নাম্বার চলছে? 4 থেকে 1, 3 এর রো জন্য? থেকে হ্যাঁ, 3 থেকে রো থেকে 1। থেকে 1। আর এটার জন্য, আর এর জন্য হচ্ছে R2 1, তার মানে এটা হবে আমার রো 2 1। হ্যাঁ, আর কি ডিসপ্লে হচ্ছে প্রত্যেকবার? ডিসপ্লে হচ্ছে হলো কলাম নাম্বার। কলাম নাম্বারটি ডিসপ্লে হচ্ছে। এটাই আমরা করব, শুধু এটার জায়গায় কি হবে, সিএইচ আর কল প্লাস 64। এলো।
38.5. হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, কত নম্বর করছিলি এটা? এটা 38 না? হ্যাঁ। আচ্ছা, এটা 38 এ কি ছিল? ই থেকে এ অবধি আছে 5 দি চালাই। 5 ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে একটা নাম্বার প্রোগ্রাম করা যাক। আচ্ছা, এটা এবার এই নাম্বার প্রোগ্রামটা একটু ডিফারেন্ট, কারণ এখানে তোর নাম্বার অফ কলাম -2 হবে। -2 না, -2 না, এটা 4ই হবে। এটা ঠিকই আছে। না না, কলাম নাম্বারটা -2। কলাম নাম্বারটা -2। আচ্ছা, ওইভাবে ভাববো না। তুই একটা জিনিস দেখ, এটার একটা সব থেকে বড় হিন্ট হচ্ছে তোর এই জিনিসটা। তুই আমাকে বলতো ith ইভেন নাম্বারের ফর্মুলা কি? ith ইভেন নাম্বার 2i + 1, 2i খালি। 2i। আর অড নাম্বার 2i + 1 নাহলে 2i - 1। 2i - 1। ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস নোটিস কর, n = 4, তো সেটার জন্য আমার 4টে রো আছে, রাইট? হ্যাঁ। এটাতে কোনো অসুবিধা নেই, এখানে আমার 4টে রো আছে। দাঁড়া, এটা একটু সরিয়ে নিই। তো এখানে আমার আছে কি 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5, 1 2 3, তারপরে হচ্ছে 1। আচ্ছা, তো আমার এখানে 4টে রো আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমার রো কত থেকে কত চলছে? আমার রো চলছে হচ্ছে ফ্রম 1 to 1 অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে। এবার আমার কলাম কত থেকে কত চলছে সেটা একটু ডিফার করছে সবসময়, তাই না? হুম। ইনফ্যাক্ট এটা 1 থেকে 4 অব্দি ভাবলে পরে একটু অসুবিধা হবে। এটাকে যদি আমি 4 ঘুরিয়ে থেকে দিই, 1, 4 থেকে 1 যদি করি তাহলে পরে একটু সুবিধা হবে। তারপর 2i কেন সুবিধা? - 1 ধরে নেব। হ্যাঁ, বেসিক্যালি তোর এখানে লাস্ট নাম্বার কত থেকে কত জেনারেট হচ্ছে, কল কত থেকে কত চলছে, তাহলে 1 থেকে 1 থেকে 2n - 1, রো। 2 রো -1। হ্যাঁ। ব্যাপারটা বুঝতে মানে পেরেছিস? হ্যাঁ, আর কি সবসময় ডিসপ্লে হবে? কলাম নাম্বার। একদম। কিন্তু তুই যেটা বলছিলি একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিবি, ভেরিয়েবলের মধ্যে নিলেও তোকে এরকম একটা ক্যালকুলেশন করতে হবে। না না, আমি কলামটাকে এই ধরে নেব, কলামটা কি 7 এই ধরে নেব, 7 ধরে নেব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও হয়, সেটাও হয়। মানে কলাম বেসিক্যালি তুই তাহলে তোর যা রো নাম্বার হচ্ছে, তুই হ্যাঁ। 1 থেকে রো নাম্বার ইনটু 2 -1 অব্দি নাম্বার জেনারেট করছিস, তাই তো? না, আমি কলামটাকে 7 ধরে নিলাম, তারপর এভরি স্টেপে -2 করবো। কিন্তু এটা জেনারিক তুই কিভাবে করবি ফর এনি ভ্যালু অফ এন? তখন 2n - 1 ওখানে ধরে নেব। সেটাই তো আমি বলছি, মানে সেই ঘুরে ফিরে হ্যাঁ, তোর এটা লাগবেই। এটাই লাগবে। হ্যাঁ, এটা লিখে নে, করে ফেল, করে ফেল। এটা করে ছুটিয়ে দিয়ে দেবো, করে ফেল। প্রবলেম আন্ডারস্কোর Q23। পাই। হুম। স্যার, ওই বিট পেপারটা দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখ, লিখে নে, লিখে নে, কাজে দেবে। লিখে নে। আচ্ছা, 20 এটা একটু ডিফারেন্ট টাইপের, তো এটা লিখে নে। 7
ব্যাস করে ফেল। এটা চলবে 2 into রো অব্দি চলবে। কেন 2 into রো অব্দি চলবে? যা আছে সেটা -1 অব্দি চলে ও না সব। হ্যাঁ হ্যাঁ 2 into রো -1 + 1 0 হয়ে যাবে। মানে বুঝতে পেরেছিস তো কেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। মেইন মেথডে চেঞ্জ কর, চেঞ্জ করে দেখি না মেইন নোটটা কি। এটা উল্টো হয়ে গেল তোর। এই জিনিসটা রোটা তোর কোথায় কথা চলছে, রোটা তো ভুল দিয়েছিস। সরি, হ্যাঁ আমি এখানে ভুল লিখেছি, এটা n to 1 চলছে, সরি n to 1। রোটা চেঞ্জ করে দে, এটা n to 1 হয়, তাহলে পরেই হয়ে যাচ্ছে -1। খাতার মধ্যে একটু চেঞ্জটা করে নিস, ঠিক আছে? করে দে। হুম, এটা বড় নাম্বার দিয়ে দেখি। ধরে নে আমি দিই হচ্ছে 6। চলে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এই অবধি আজকে এই ক্লাসে থাক, এটা আরো বড় আসবে। আচ্ছা, তাহলে এই অবধি আজকে এই ক্লাসে থাক। নেক্সট ক্লাসে আবার তাহলে আরো দেখি প্যাটার্ন, আর আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো যেগুলো বেঁচে যাচ্ছে। আর নেক্সট ক্লাসে আমি তোকে ফাংশনটা করিয়ে দেবো। ফাংশনটা করার পরে সিরিজের আরেকটা টাইপের আছে, যেখানে ওই ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা আছে, তো সেগুলো তাহলে করতে পারবি। আর তোদেরকে স্কুলে যেই প্রোগ্রামগুলো করিয়েছে সেই প্রোগ্রামগুলোর রাফ কোয়েশ্চেনটা তুই অ্যাটলিস্ট নোটপ্যাডের মধ্যে লিখে, মানে এখন থেকে লেখার অভ্যাসটা করে দে, আর আমাকে এগুলো পাঠিয়ে দিবি, নাহলে মেল করে হোক কি যাই হোক, হ্যাঁ হোয়াটসঅ্যাপে হোক, আমাকে এগুলো পাঠিয়ে দিস। হ্যাঁ তারপরে ওইগুলো আমি ক্লাসের মধ্যে নাহলে কভার করিয়ে দেবো, হ্যাঁ ঠিক আছে? হুম আচ্ছা, চল, হ্যাঁ টাটা। বাই বাই।